আচ্ছা, ওকে, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে অথেলো আর কিং লিয়ার নিয়ে। আজকে আমরা পুরো মিজার ফর মিজার, ওকে, যেটার বাংলাটা হচ্ছে মানে ভুলের জন্য ভুল বা ভুলের উপর ভুল। আসলে এটা একটা আইরনিক্যাল টাইটেল আর কি। এখানে মিজার ফর মিজার, এটার এই নাটকের সাপেক্ষে সেটাকে বলা যায় জাস্টিস ফর জাস্টিস, ওকে। এখানে যে স্টোরিটা আছে সেটার সাপেক্ষে এটাকে মিজার ফর মিজার না বলে বলা যেতে পারে জাস্টিস ফর জাস্টিস আর কি। মানে অনেকটা সেই মার্চেন্ট অফ ভেনিসের মতো, যে যেমন শাইলক অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া যায়, এখানে। হ্যাঁ ভাইয়া। হুম। নায়ক অথলোরে কি নিয়ে সন্দেহ করতো? আহ, ও, ফার্স্ট কোশ্চেন ছিল এটা মনে হয় এ সেটের বা ডি সেটের আর কি, হ্যাঁ। আহ, মানে সামাই তো তার অত একেবারে সব জিনিস উঠে আসে না ওখানে। আচ্ছা, এখন মানে ওগুলো স্পেশাল পিসিএস, বুঝছেন তো, ওখানে অনেক ডিপ থেকে কোশ্চেন করবে। আপনার জেনারেল যে বেসিক যে বই টই, ওখানে তো অত বেশি ডিপ থেকে বলে না, জাস্ট আপনার ওভারঅল যাতে করে একটা ধারণা হয় আর কি, সেই সম্পর্কিত থাকে, বুঝতে পারছেন? আহ, আমি জানতাম না, আমি ওটা ভুল দিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা। ও, আচ্ছা, থাকতে পারে আর কি, ওকে। তবে সামারি মানে কি সংক্ষিপ্ত, মানে যতটুকু পড়লে আপনার আইডিয়া হবে এতটুকুই থাকে সাধারণত। আচ্ছা, যাই হোক ভাইয়া, যদি ওইরকম মানে বুঝে শুনে কোশ্চেন করো তাইলে কি 49 এতগুলা ভুল থাকতো বলেন? কমপক্ষে 30টা কোশ্চেন ভুল ছিল। এখন এখন হচ্ছে এগুলা করে কিছু তো আপনাকে আটকানোর জন্য অবশ্যই করবে, তাই না? কেউ তো 200-র মধ্যে 200 পায় না। ওই ধরেন হচ্ছে সহজ থাকে 100টা বা 70 বা 80টার মতো। এর পরবর্তীতে মধ্যম মানের থাকে। তো এই বছর 49-এ যেমন কোশ্চেন হয়েছে, সাবজেক্টিভ মোটামুটি ভালোই হয়েছে, বাট জেনারেল, হ্যাঁ, যদি ভুল ত্রুটি না থাকতো, যদি ভুল ত্রুটি না থাকতো তাহলে বলা যায় সাবজেক্টিভ যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল আর কি, ওকে। আচ্ছা, যাই হোক, সামনের বারের জন্য আপনাদের সবার জন্য শুভকামনা আর কি, ওকে। তো আমরা আজকে পড়বো হচ্ছে মিজার ফর মিজার আর কি, এবং এটা একটা কমেডি টাইপের, অনেকে ট্রাজি কমেডি বলে অবশ্য। তো ফার্স্ট দেখেন এখানে ক্যারেক্টার লিস্ট আছে। ফার্স্টে বলেছে ভিনসেনসিও। ভিনসেনসিওকে, সে হচ্ছে ডিউক এখানে, মানে হচ্ছে যে ভেনিস এলাকাটা বলা হয়, সরি ভিয়েনা বলা হয়েছে, এটা অস্ট্রিয়া, ভিয়েনা, মানে ভিয়েনার রাজধানী অস্ট্রিয়া, সেখানকার ডিউক হচ্ছে ভিনসেনসিও, ডিউক ভিনসেনসিও, ওকে। আর তারই একজন হচ্ছে সেকেন্ড লর্ড বলতে পারেন, সে হচ্ছে অ্যাঞ্জেলো। মানে ভিনসেনসিও যখন হচ্ছে আহ, দেখতে চায় যে আমার অনুপস্থিতিতে রাজ্যটা কিভাবে পরিচালনা করবে আর কি, মানে কারা বা কিভাবে পরিচালনা করবে, তখন সে তারই একজন অনুগত ব্যক্তির প্রতি দায়িত্ব দিয়ে যায়, সেই হচ্ছে এখানে অ্যাঞ্জেলো আর কি, বা তাকে বলা হয়েছে গল্পে লর্ড অ্যাঞ্জেলো। এরপর আছে কি এসক্যালুস, এ হচ্ছে আরেকজন লর্ড, অতটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ক্লডিও, এ নাকি ইম্পর্টেন্ট। ক্লডিও হচ্ছে এখানকার বলতে পারে নায়কও বলা যেতে পারে, তাকে ভিলেনও বলা যেতে পারে, কারণ হচ্ছে তাকে আটক করে আর কি অ্যাঞ্জেলো, সেটা অশ্লীলতার দায় আর কি, যে সে বিয়ে বহির্ভূত, মানে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এই যুক্তিতে আর কি, বা এই শর্তে, ওকে। এরপর আছে জুলিয়েট। জুলিয়েট হচ্ছে ক্লডিওর বোন, ওকে, এবং যে মূলত এখানকার হিরোইন এই গল্পের। এরপর আছে, সরি, জুলিয়েট হচ্ছে ক্লডিওর গার্লফ্রেন্ড আর কি, আর ইসাবেলা হচ্ছে ক্লডিওর বোন, যেই হচ্ছে এখানকার হিরোইন আর কি, তাই বলা হয়েছে যে নাটকের প্রধান চরিত্র সে একজন নান বা সন্ন্যাসিনী হতে চায়। এরপর হচ্ছে কি মারিয়ানা। মারিয়ানা হচ্ছে ওই যে উপরে অ্যাঞ্জেলো পড়লাম, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, এই জন্য বলছে তার বাগদত্তা আর কি, বা ফিয়ান্সে যাকে বলে। এরপর হচ্ছে কি লুচিও, সে হচ্ছে ক্লোডিওর ফ্রেন্ডের সম্পর্কে
আর এখানে যা আছে আর একটা অতটা ইম্পর্টেন্ট না। ওকে, লাস্টে ওই যে অ্যাবর্শন আছে, এটা একটু মনে রাখেন। অ্যাবর্শন সে হচ্ছে জল্লাদ আর কি, মানে যার উপরে দায়িত্ব দেওয়া হয় যে সে হচ্ছে এই ক্লোডিওকে হত্যা করবে। ওকে, তার মানে এখানে জানতে পারলাম এই নাটকের সেটিং হচ্ছে মানে ভিয়েনা, অস্ট্রিয়া। ওকে, মানে ভিয়েনার অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। তো সেখানকার যে ডিউক তার নাম হচ্ছে ভিনসেনসিও, আর তারই একজন অনুগত সহকারী বলতে পারেন লর্ড অ্যাঞ্জেলো আর কি। যখন ভিনসেনসিও সে মানে হচ্ছে তার রাজ্য ছেড়ে অন্য কোথাও যায়, এটা তার একটা অবশ্য কৌশল ছিল, তখন সে দায়িত্বটা দিয়ে যায় লর্ড অ্যাঞ্জেলোকে। আর এই নাটকের যে হিরো বলতে পারেন, বা হিরো মানে হিরো রকম ভাবে বলাও যায় না, যেহেতু তাকে আটক করা হয়েছে বা তাকে মানে কোনো একটা কারণে শাস্তি দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে ক্লোডিও, সে হচ্ছে এই যে নাটকের হিরোইন ইসাবেলা তার ভাই। ওকে, এবং তার এগেনস্টে একটা অভিযোগ থাকে, সে বিয়ে বহির্ভূত ওই যে জুলিয়েট তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল আর কি, যার ফলে জুলিয়েট সে প্রেগনেন্টেড হয়। এই জন্য এই ক্লোডিও তাকে আটক করে রাখা হয় আর কি, এবং আটক করে কে ওই যে হচ্ছে লর্ড অ্যাঞ্জেলো থাকে, লর্ড অ্যাঞ্জেলো আর কি। আর এই নাটকের হিরোইন হচ্ছে ইসাবেলা, আর ওই যে অ্যাঞ্জেলো, অ্যাঞ্জেলোর ফিয়ান্সে বা বাগদত্তা হচ্ছে মারিয়ানা, আর ক্লোডিওর একজন ফ্রেন্ড লুসিও। এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট চরিত্র। এখানে বাংলা সামারি আছে, আপনারা পড়ে যথেষ্ট ডিটেলস লেখা আছে। আমরা ইংরেজি সামারিটা পড়ি লাইন বাই লাইন। কি বলছে? শেক্সপিয়র্স মেজার ফর মেজার সেন্টার্স অ্যারাউন্ড দ্য ফেট অফ ক্লোডিও। এটা মূলত ক্লোডিও নামে যে চরিত্র তার ভাগ্যের উপর মানে আবর্তিত হয়েছে এই নাটকটা। ওকে, বা তার উপর কেন্দ্র করে নাটকটা লেখা হয়েছে। হুইস অ্যারেস্টেড বাই লর্ড অ্যাঞ্জেলো, যাকে কিনা লর্ড অ্যাঞ্জেলো তার আদেশে অ্যারেস্ট করা হয়েছে। কেন? আচ্ছা, লর্ড অ্যাঞ্জেলোকে সেটা নেক্সট লাইনে বলা হয়েছে, দ্য টেম্পোরারি লিডার অফ ভিয়েনা। বর্তমানে যে ভিয়েনার সাময়িক লিডার আছে আর কেউ বা ক্ষমতাধর ব্যক্তি আছে, কারণ ভিয়েনার যে অরিজিনাল ডিউক সে হচ্ছে মানে কোনো কিছু একটা মানে বলে আর কি, সে বলছে যে আমি হচ্ছে ধর্মের কি বলে যে মানে সন্ন্যাসী হওয়ার জন্য, সন্ন্যাসী না ঠিক, যে আমি মানে ওটা কি বলে যে অল্প কিছুদিনের জন্য আমি ঘুরতে যাচ্ছি আর কি, এইগুলো বলে সে লর্ড অ্যাঞ্জেলোর কাছে ক্ষমতা দিয়ে যায়। এর পরবর্তী লর্ড অ্যাঞ্জেলো সে রাজ্যে ঘোষণা করে যে এই রাজ্যে এখন আমি হচ্ছে মানে সর্বেসর্বা, সুতরাং যে কেউ অপরাধ করবে তাকে শাস্তির আওতায় আনা হবে। তো ফার্স্ট সে যাকে শাস্তি দেয় সে হচ্ছে এই ক্লোডিও, এবং তার এগেনস্ট অভিযোগ থাকে কি যে ক্লোডিও সে বিয়ে বহির্ভূত একটা মেয়েকে মানে যে তাকে প্রেগনেন্ট করেছে আর কি, এই দায়ে তাকে অভিযোগ করা হয় যে অ্যাঞ্জেলো ইজ লেফট ইন চার্জ বাই দ্য ডিউক হু প্রিটেন্ডস টু লিভ টাউন বাট ইনস্টেড ড্রেসেস অ্যাজ এ ফ্রায়ার টু অবজার্ভ দ্য গোয়িংস অন ইন হিজ অ্যাবসেন্স। মানে যে কিনা এখন ছদ্মবেশ ধারণ করে মানে এই রাষ্ট্রেই আছে। ওকে, বাট সে আসলে বলছে যে আমি কোনো এক জায়গা যাব আর কি, সুতরাং আমি আমার দায়িত্বটা লর্ড অ্যাঞ্জেলোকে দিয়ে যাচ্ছি। কিন্তু আদতে সে কোথাও যায়নি আর কি, সেই রাজ্যেই ছদ্মবেশে লুকিয়ে আছে, এটা দেখার জন্য যে তার অনুপস্থিতিতে লর্ড অ্যাঞ্জেলো সে রাজ্যটা কিভাবে মেনটেন করে আর কি। এরপর বলছে অ্যাঞ্জেলো ইজ স্ট্রাইট, মোরালিস্টিক অ্যান্ড আনউইভারিং ইন হিজ ডিসিশন মেকিং। অ্যাঞ্জেলো সে কি প্রচুর রুডো টাইপের একজন মানুষ আর কি। ওকে, এবং সে মানে যেটা বলে আর কি ওইরকমটাই করে থাকে সাধারণত। এবং তার এখানে আমরা তার চরিত্রে ডাবল স্ট্যান্ডার্ড দেখতে পাই, মানে সে যে অপরাধে ক্লডিওকে শাস্তি দেয় একই অপরাধ সে নিজেও কিন্তু করে। যাই হোক, এরপর বলা হয়েছে যে হি ডিসাইডস দ্যাট দেয়ার ইজ টু মাচ ফ্রিডম ইন ভিয়েনা অ্যান্ড টেকস ইট আপন হিমসেলফ টু রিড দ্য সিটি অফ ব্রোথেলস অ্যান্ড আনলফুল সেক্সুয়াল অ্যাক্টিভিটি। মানে সে বলছে যে এই ভিয়েনা শহরে এখন মানে লোকজনদেরকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়েছে, সুতরাং যে তারা এখন বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত, সুতরাং রাজ্যে যতগুলো ব্রোথেল থাকে আর কি, ওকে, সে সেগুলো অফ করার সিদ্ধান্ত নেয় এবং যারা এগুলোর সাথে জড়িত সে তাদেরকে আইনের আওতায় আনতেছে। এরপর বলছে যে লস এগেনস্ট দিস বিহেভিয়ার্স অ্যান্ড ইনস্টিটিউশনস অলরেডি এক্সিস্ট অ্যান্ড অ্যাঞ্জেলো সিম্পলি ডিসাইডস টু এনফোর্স দেম মোর স্ট্রাইকলি। মানে সেই সমস্ত কথাবার্তা বা নিয়মকানুন আগেও ছিল, বাট সেটা আসলে প্রতিফলিত হয়নি, কিন্তু অ্যাঞ্জেলো সে সবাইকে আদেশ দিচ্ছে যেন এখন শক্তভাবে মানে দৃঢ়ভাবে এই সমস্ত আইন কানুন রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, মানুষের দেখাইতে চায় যে আমিও আসলে একজন যোগ্য শাসক। এরপর বলছে যে ক্লডিয়াস অ্যারেস্টেড ফর ইমপ্রেগনেটিং জুলিয়েট হিজ লাভার বিফোর দে আর আনমেরিড। এরপর কি যে বিফোর দে আর মেরিড, যে ক্লডিয়াকে অ্যারেস্ট করা হয় কারণ সে জুলিয়েটকে বিয়ে বহির্ভূত মানে এক কথায় বিয়ে করা ছাড়াই সে তাকে প্রেগনেন্ট করেছে এই জন্য। এরপর বলছে যে অলদো দে আর এঙ্গেজ and their sexual intercourse were consensual, Claudio is sentenced to death in order to serve as an example to the other Venus citizen। মানে এখানে বলছে যে এই যে ক্লডিও এবং জুলিয়ানা এদের যে সম্পর্কটা মানে এটা কিন্তু তারা দুজন একে অপরকে সরি জুলিয়েট, যে এরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। ওকে, এবং তারা বিয়েও করতে চায়, বাট এই যে জুলিয়েট তার যে আত্মীয় স্বজন আছে আর কি, তারা জুলিয়েটকে মানে অন্য কারোর সাথে বিয়ে দিতে চায়, এবং
চুক্তি থাকে এরকম যে যদি সে অন্য কাউকে বিয়ে করে তাহলে ক্লডিও যে তাকে কোনো ডেউরি বা যৌতুক দেওয়া হবে না, এই জন্য তাদের বিয়েটা আটকে আছে। ওকে, বাট যে তারা দুজন দুজনকে ভালোবাসে এই জন্য তারা মানে হচ্ছে ফিজিক্যাল রিলেশন করছে, যার ফলে জুলিয়াস সে প্রেগনেন্টেড হয়ে গেছে। এই খবরটা যখন কিনা সে ডিউক কি হচ্ছে লর্ড অ্যাঞ্জেলোর কানে গেছে, দেন সে ক্লডিওকে অ্যারেস্ট করার আদেশ দিচ্ছে আর কি। ওকে, এই হচ্ছে মেন ঘটনাটা। আর এই যে লর্ড অ্যাঞ্জেলো সে আসলে সবাইকে দেখাইতে চায় যে বর্তমানে অরিজিনাল যে ডিউক সে নাই, বাট তার অনুপস্থিতিতে রাষ্ট্রটা ভালো মতো চলমান, মানে রাষ্ট্রে আইন কানুন, যে রাষ্ট্রে আইন কানুন মানে আমি ভালো মতোই হচ্ছে প্রতিষ্ঠা করেছি বা এটা মেনটেন করেছি, সেটা সবাইকে ভিয়েনার যারা সিটিজেন সবাইকে দেখাইতে চায়। এরপর এরপর বলছে যে ইসাবেলা ক্লোরিওর সিস্টার ইজ অ্যাবাউট টু এন্টার এ নানারি হোয়েন হার ব্রাদার ইজ অ্যারেস্টেড। বা অন্যদিকে আমরা এই যে ক্লোরিও তার বোনকে দেখে যার নাম ইসাবেলা, ওকে, তো তার ছোটবেলা থেকে ইচ্ছে সে একজন সন্ন্যাসিনী হবে, যার ফলে সে একটা মঠে যোগদান করতে চায়। ওকে, মানে যেখানে মূলত খ্রিস্টান সন্ন্যাসিনীরা থাকে। তো যখন এর আগে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মানে স্কিপ করা হয়েছে আর কি। ওই যে উপরে যে লুচিও থাকে, লুচিও না, হ্যাঁ, যে লুচিও থাকে ক্লোডিওর ফ্রেন্ড, তো সে এসে ক্লোডিওর সাথে কারাগার দেখা করে। তখন এই যে ক্লোডিও সে লুচিওকে বলে তুমি যাও, আমার বোন এই মঠে আছে, তাকে গিয়ে এই খবরটা দাও, সে অবশ্যই আমাকে কোনো না কোনো হেল্প করবে। তখন হচ্ছে লুচিও সে গিয়ে ইসাবেলাকে সবকিছু বলে, সবকিছু জানার পরে ইসাবেলা তার ভাইকে বাঁচানোর জন্য আসলে এটি বলা হয়েছে যে ইসাবেলা কি, যে শি ইজ আনফেইলিংলি ভার্চুয়াস রিলিজিয়াস এন্ড চেস্ট, মানে সে অনেক ভালো একজন মহিলা, যেহেতু সে সন্ন্যাসিনী হতে চায় অবশ্যই তার চরিত্র ভালো হইতে হবে। যে হোয়েন শি হিয়ার্স অফ হার ব্রাদার্স অ্যারেস্ট, যখন সে তার মানে ভাইকে আটক করেছে সম্পর্কে জানতে পারে, শি গোস টু অ্যাঞ্জেলো টু বেগ ফর মার্সি, সুতরাং সে তখনই হচ্ছে মানে ফিরে আসে সেই মঠ থেকে এবং অ্যাঞ্জেলোর কাছে যায়, লর্ড অ্যাঞ্জেলোর কাছে, এবং তার ভাইয়ের জন্য ক্ষমা চায়। যে হি রিফিউজেস, কিন্তু অ্যাঞ্জেলো কোনো কিছুতেই রাজি হয় না, বাট সাজেস্ট দ্যাট দেয়ার মাইট বি সাম ওয়ে টু চেঞ্জ হিজ মাইন্ড। বলে ঠিক আছে, একটা পথ আছে, সেই পথ ফলো করলে হচ্ছে আমি তোমার ভাইকে মুক্ত করে দিতে পারি আর কি। হোয়েন হি প্রপোজিশনস হার সেইং দ্যাট হি উইল লেট ক্লোডিও লিভ if she agrees to have sexual intercourse with him, she is shocked and immediately refuses, মানে সে বলে যে সে তাকে একটা কুপ্রস্তাব দেয়, কিন্তু এই যে ইসাবেলা সে একদম সন্ন্যাসিনী হয়ে যায়, সুতরাং সে রাজি হয় না। সে ওখানে একটা লাইন আছে এরকম যে এরকম শত ভাইও যদি মারা যায় তা তো আসলে আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না, ওকে, আমি কখনোই মানে আমার সতীত্ব বিসর্জন দিব না, এরকম একটা লাইন আছে ওখানে ইংরেজিতে, যে হার ব্রাদার এগ্রিজ এট ফার্স্ট বাট দেন চেঞ্জেস হিজ মাইন্ড, মানে তো এই সমস্ত কথাবার্তা যখন কিনা সেই ইসাবেলা তার ভাইয়ের কাছে গিয়ে বলে আর কি, যে আমি হচ্ছে অনেক রিকোয়েস্ট করছি কিন্তু সে শুনতেছে না, ইভেন সে আমাকে একটা খারাপ প্রস্তাব দিছে। তো ফার্স্টে ক্লোডিও সেও বলে যে না এটা আসলে করা ঠিক হবে না, ওকে, এবং সে খুব জঘন্য টাইপের একটা মানুষ, কিন্তু যখনই তাকে হত্যার আদেশ দেওয়া হয়েছে, ওকে, এই খবরটা জানতে পারে, তখন তার মধ্যে মানে মৃত্যুর ভয় কাজ করে। তখন সে তার বোনকে ম্যানিপুলেট বা ইনফ্লুয়েন্স করতে যায়, সেও তখন তার বোনকে বলে যে আমার জীবন বাঁচানোর জন্য তুমি স্যাক্রিফাইসটা করো আর কি। এর পরবর্তীতে এই যে হচ্ছে ইসাবেলা বলে যে তোমার মতো ভাই থাকার চাইতে না থাকাও ভালো, মানে জাস্ট এরকম কথাবার্তা হয় যে যে কিনা মানে তার বোনকে এত বড় একটা স্যাক্রিফাইস করার কথা বলতেছে, ওকে, যেখানে তার বোন আসলে এরকম একজন সন্ন্যাসিনী মানে একজন পিওর নারী থাকতে চায় সেই হিসেবে। জাস্ট ওইগুলো এখানে বলা হয়েছে যে হার ব্রাদার এগ্রিজ এট ফার্স্ট বাট দেন চেঞ্জেস হিজ মাইন্ড, ইসাবেলা ইজ লেফট টু কন্টেম্পলেট এ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসিশন। দেন হচ্ছে ইসাবেলা সে চিন্তা ভাবনা করে যে কি করা যায় আর কি। তো বলছি ইসাবেলা ইজ ইন এ ওয়ে লেট অফ দ্য হুক হোয়েন দ্য ডিউক ড্রেসড অ্যাজ এ ফ্রায়ার ইন্টারভেন্স। তো যখন ইসাবেলা মানে হচ্ছে তার ভাইয়ের সাথে ক্লডিওর সাথে কথা বলে ফির আসতেছিল, তখন তার সাথে একজন সন্ন্যাসিনীর দেখা হয়। ফ্রায়ার শব্দের অর্থ বোঝায় যাজক বা সন্ন্যাসিনী টাইপের আর কি, ওইরকম মানে যে এক কথা যে ধর্মের পথে থাকে এরকম টাইপের ব্যক্তিবর্গ। আচ্ছা, তো এর বলছে হি টেলস আর দ্যাট অ্যাঞ্জেলাস ফর্মার লাভার মারিয়ানা ওয়াজ এঙ্গেজ টু বি ম্যারিড টু হিম। তো সে এসে মানে ফার্স্টে কিন্তু পরিচয় দেয় না আর কি, ওকে, সে এসে জাস্ট বলে যে তোমার ভাইকে বাঁচানোর একটা পন্থা আছে, সেটা কি এই যে লর্ড অ্যাঞ্জেলো সে তোমাকে যে কুপ্রস্তাবটা দিয়েছে আর কি, ওকে, তো আসলে তার সাথে মারিয়ানার সম্পর্ক এবং যে তার সাথে মারিয়ানার এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে আছে আর কি। যে বাট হি অ্যাবান্ডন্ড হার হোয়েন শি লস্ট হার ডাউরি ইন এ শিপরে, কিন্তু যখন কিনা মারিয়ানার মানে যত সম্পত্তি মানে তার যে যৌতুক টৌতুক এগুলা জাহাজে আসতেছিল, কিন্তু পথিমধ্যে হচ্ছে তার জাহাজ ডুবি হয়, যার ফলে সে তার মানে যে সম্পত্তিগুলো হারিয়ে ফেলে, এবং এই কারণে হচ্ছে এখন আর লর্ড অ্যাঞ্জেলো সে মারিয়ানাকে বিয়ে করতে চাচ্ছে না, ওকে। সো আমি একটা পরিকল্পনা করেছি যেটা করলে তোমার ভাইও বাঁচবে, তোমারও এরকম মানে সতীত্ব হরণ মানে এক কথা যে তুমিও সেফ থাকবে, আবার অন্যদিকে লর্ড অ্যাঞ্জেলো
সেও বাধ্য হবে মারিয়ানাকে বিয়ে করার জন্য আর কি। ওইটি বলা হয়েছে যে দ্য ডিউক ফর্মস এ প্ল্যান বাই হুইচ ইসাবেলা উইল এগ্রি টু হ্যাভ সেক্স উইথ অ্যাঞ্জেলো বাট দেন মারিয়ানা উইল গো ইন হার প্লেস, মানে সেরকমটা বলে যে তুমি গিয়ে লর্ড অ্যাঞ্জেলোর কাছে বলবে যে লর্ড অ্যাঞ্জেলো আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে কারণ হইতে হবে যে আমি যখন যাব তখন মানে রুমটা অন্ধকারাচ্ছন্ন থাকবে এবং হচ্ছে কোনো শব্দ করা যাবে না আর কি। তো লর্ড অ্যাঞ্জেলো সে তো রাতে কিছু জানতো না, সে রাজি হয়েছে। আর অন্যদিকে এই যে যে অরিজিনাল যে ডিউক সে তখন হচ্ছে ইসাবেলাকে বলছে শোনো মেয়ে, মানে হচ্ছে আসলে ওখানে তুমি এই যে লর্ড অ্যাঞ্জেলো তাকে তো বলে আসছো তুমি যাবে, বাট আসলে তুমি যাবে না, ওখানে যাবে হচ্ছে লর্ড অ্যাঞ্জেলোর যে বাগদত্তা মারিয়ানা সে যাবে, মানে তোমার মতো করে সেজে সে যাবে, আর অন্ধকারে তোমার লর্ড অ্যাঞ্জেলো এত কিছু বুঝতে পারবে না। সুতরাং মানে লিগালি যেহেতু যে তাদের বিয়ে হওয়ার কথা, সুতরাং তারা দুইজন ইউনাইটেড হবে। এবং এর পরবর্তীতে হচ্ছে যেহেতু কোনো ওখানে আলো থাকবে না বা এক কথা লর্ড অ্যাঞ্জেলো এত কিছু জানতে পারবে না বা বুঝতে পারবে না। সো সবকিছু মানে প্ল্যান মাফিক যদি হয় তোমার ভাইও বাঁচবে, তুমিও সেফ থাকবা, আবার হচ্ছে লর্ড অ্যাঞ্জেলো সে আসলে তার যে হবু স্ত্রী তার সাথে সে ইউনাইটেড হবে। ওকে, তো এটি বলা যায় দ্য নেক্সট মর্নিং অ্যাঞ্জেলো উইল প্যার্ডন ক্লডিয়া and be forced to marry Mariana according to the law. ওকে, বাট পরবর্তীতে যখন হচ্ছে এগুলা জানাজানি হয়ে যায় তখন মানে ফার্স্টে অ্যাঞ্জেলো সে স্বীকার করতে চায় না যে আমি এই ধরনের কাজবাজ করছি। দেন ডিউক যে আর কি সে তার ছদ্মবেশ ত্যাগ করে এবং বলে আসলে আমি সবকিছুর মানে সাক্ষী আর কি। ওকে, ও না, এর আগে আরেকটু ঘটনা ঘটে। দেন হচ্ছে এই যে যে ইসাবেলা সে গিয়ে তখন হচ্ছে আহ মানে সে এরকম বলে যে আমি যখন ডিউক আসবে তখন আমি গিয়ে লর্ড অ্যাঞ্জেলোর এগেইনস্টে এরকম অভিযোগ দায়ের করবো আর কি, যে সে আমার শ্লীলতাহানি করতে চাইছে। তো তখন লর্ড অ্যাঞ্জেলো বলে যে মানে এটা কি কোনো প্রমাণ আছে কিনা। তখন ডিউক সে তার ছদ্মবেশ ত্যাগ করে। ওকে, ছদ্মবেশ ত্যাগ করে সে আসলে দেখায় যে আমি আসলে ছদ্মবেশধারী সেই ফ্রায়ার বা যাজক ছিলাম। দেন অ্যাঞ্জেলো সে বাধ্য হয় তার যে স্ত্রী মানে সে হবু স্ত্রী মারে তাকে বিয়ে করার জন্য। আর অন্যদিকে হচ্ছে ক্লডিয়াসকে হচ্ছে তার যে শাস্তি মানে তাকে মৃত্যুদণ্ড সেখান থেকে মুক্ত দেওয়া হয়। আর এই যে যে অরিজিনাল যে ডিউক সে যেহেতু মানে ততক্ষণে বা ততদিনে বিয়ে করে নাই, সুতরাং এই যে ইসাবেলা তার যে ভালো গুণাবলী সেটা আকৃষ্ট হয়, সেই ইসাবেলাকে বিয়ে প্রপোজাল দেয় এবং ইসাবেলা তাকে রাজি হয়ে গেল। বলছে এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু প্ল্যান এক্সেপ্ট দ্যাট অ্যাঞ্জেলো ডাজ নট প্যার্ডন ক্লডিও ফিয়ারিং রিভেঞ্জ, মানে যে সবকিছু প্ল্যান মাফিক হয়েছিল, বাট অ্যাঞ্জেলো সে হচ্ছে এই যে ক্লডিও মানে সে তার কথা রক্ষা করে না আর কি। কারণ সে জানে যে হচ্ছে যদি আমি একে ক্ষমা করে দেশে হয়তো মানে তার বোন যে হচ্ছে সতীত্ব হরণ মানে আমি করেছি, সুতরাং অবশ্যই সে কোনো রিভেঞ্জ নেবে, এই জন্য সে তার কথা মানে রাখে না আর কি। দ্য প্রবোস্ট অ্যান্ড দ্য ডিউক সেন্ড হিম দ্য হেড অফ এ ডেড পাইরেট ক্লেমিং দ্যাট ইট বিলং টু ক্লোডি। অন্যদিকে হচ্ছে এই যে যে হচ্ছে লর্ড অ্যাঞ্জেলো সে ক্লডিওকে হত্যার আদেশ দিয়ে দিয়েছে, কিন্তু অরিজিনাল যে ডিউক সে আবার আর একটা পরিকল্পনা করেছে। সে এই ক্লডিওকে বাঁচিয়ে তার জায়গায় অন্য আরেকজন মৃত মানুষের মাথা সে পাঠিয়ে দিয়েছে লর্ড অ্যাঞ্জেলোকে দেখানোর জন্য যে দেখো তোমার আদেশে ক্লডিওকে হত্যা করা হয়েছে, বাট ক্লডিওকে সে কিন্তু মানে বাঁচিয়ে রাখছে আর কি। যে অ্যাঞ্জেলো বিলিভস দ্যাট হিজ অর্ডারস ওয়ার ক্যারিড আউট, মানে অ্যাঞ্জেলো ভাবছে যে হ্যাঁ আমি যে আদেশ দিয়েছি সে ক্লডিওকে হত্যা করার জন্য তাকে হত্যাই করা হয়েছে। ইসাবেলা ইজ টোল্ড দ্যাট হার ব্রাদার ইজ ডেড এন্ড দ্যাট শি শুড সাবমিট এ কমপ্লেইন্ট টু দেয়ার, এবং ইসাবেলাকে বলা হয় যে তোমার ভাই মারা গেছে, সুতরাং তুমি এখন একটা অভিযোগ দায়ের করো যে অ্যাঞ্জেলো সে তার কথা রাখে নাই আর হচ্ছে সে মানে তোমার শ্লীলতাহানি করতে চাইছে, এরকম জাস্ট এরকম টাইপের একটা অভিযোগ দায়ের করো যে হু ইজ ডিউ টু অ্যারাইভ শর্টলি, মানে যখন ডিউক আসবে তুমি তার সাথে এই সমস্ত কথাবার্তা বলবে। অ্যাকিউজিং অ্যাঞ্জেলো অফ ইমোরাল অ্যাক্টস, মানে যে কিনা অশ্লীলতায় লিপ্ত হয়েছিল বা যে খারাপ কাজ মানে এক কথা থেকে খারাপ একটা মানে প্রপোজাল দিয়েছিল এবং তার ভাইকে সে ওইরকম কোনো সুযোগ না দিয়ে হত্যা করার আদেশ দিয়েছে। এরপর বলছে দ্য ডিউক রিটার্নস ইন দ্য ইউজুয়াল ক্লোজ, দ্য ডিউক সে পরবর্তীতে আসছে সেইং দ্যাট হি উইল হিয়ার অল দ্য গ্রিভেন্সেস ইমিডিয়েটলি, এবং সে বলছে ঠিক আছে আমি সমস্ত অভিযোগ শুনবো টুনবো। ইসাবেলা টেলস হার, ইসাবেলা তখন হচ্ছে ডিউকের কাছে সবকিছু বলে আর কি। এন্ড দ্য ডিউক প্রিটেন্ডস নট টু বিলিভ হার, এবং তখন এই যে ডিউক মানে সে তো সবকিছু জানে বাট সে ভান করে সে কোনো কিছু জানে না, সে বলে না না এরকমটা তো হইতে পারে না, আমি জানি এই যে লর্ড অ্যাঞ্জেলো সে একজন ভালো মানুষ, ওকে সে কখনোই এরকম খারাপ কাজ করতে পারে, এই কাজের কোনো প্রমাণ আছে কিনা। ইভেনচুয়ালি দ্য ডিউক রিভিলস হিজ ডুয়াল আইডেন্টিটি, তখন ডিউক সে নিজেই সেই ছদ্মবেশ ধারণ করে আসে এবং সবকিছু তখন সবার সামনে রিভিলড হয় যে অ্যান্ড এভরিওয়ান ইজ ফোর্সড টু বি অনেস্ট, অ্যাঞ্জেলো কনফেসেস টু হিজ মিসডে, অ্যাঞ্জেলো সব স্বীকার করে যে ক্লোরিও ইজ প্যার্ডন, অন্যদিকে যে মানে ক্লোরিও থাকে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এন্ড দ্য ডিউক অ্যাক্টস ইসাবেলা টু মেরি, এবং এর পরবর্তীতে ইজ ইসাবেলা তার মানে ভালো গুণে বিমুগ্ধ হয় এন্ড এই যে যে লর্ড মানে কথা যে ডিউক থাকে আর কি, ওকে সে তাকে হচ্ছে বিয়ে প্রপোজাল দেয় এবং ইসাবেলা অ্যাকসেপ্ট করে, এবং এভাবে তিন কাপলের
বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নাটকটা শেষ হয়। যেহেতু এটা হ্যাপি মানে হ্যাপিলি শেষ হয়েছে, সুতরাং এটা একটা কমেডি বলা হয় বা একটা কমেডির অন্তর্ভুক্ত। এবং তিন কাপল কারা কারা? একটা হচ্ছে লর্ড অ্যাঞ্জেলো আর মারিয়ানা, আর হচ্ছে ক্লডিও আর জুলিয়েট, আর হচ্ছে যে ডিউক, আর হচ্ছে ইসাবেলা। ওকে, এই তিন কাপলের বিয়ের মাধ্যমে নাটকটা এখানে শেষ হচ্ছে। এই হচ্ছে মিজার ফর মিজার যে নাটক, অথবা যেটাকে মানে বলছিলাম যে জাস্টিস ফর জাস্টিস, যে অপরাধ করেছে সে অপরাধে মানে এই যে যে অপরাধের জন্য হচ্ছে ক্লডিওকে শাস্তি দিতে চেয়েছিল লর্ড অ্যাঞ্জেলো, বাট সেই অপরাধ সে নিজেই করছে, যার ফলে লাস্টে তার জাস্টিসটা হয়েছে আর কি। মানে সেই বাধ্য হয়েছে যে মারিয়ানা মানে যে তাকে বিয়ে করার জন্য আর কি, বা সে যে পরিকল্পনা করেছিল ভয়ঙ্কর পরিকল্পনা, সেটা সে সাকসেসফুল হতে পারেনি। ওকে, তো এই হচ্ছে মিজার ফর মিজার নাটক। সবাই কি মোটামুটি বুঝতে পারছেন সামারিটা, যে এখানে মূলত স্টোরিটা কি নিয়ে কাকে নিয়ে? আচ্ছা ওকে, এর পরেরটা দেখেন, দ্য টেম্পেস্ট। ওকে, আচ্ছা টেম্পেস্ট দেখি আমরা। নোট, হ্যাঁ নোট তো দেয়া হয়েছে। যারা ফার্স্ট ফ্রি অর্ডার করছিলেন সবার গুলো দেয়া হয়েছে। আপনার পান নাই এখনো নাকি? পাওয়ার তো কথা, নোট তো দেয়া হয়েছে গত পরশু দিন। না, গত পরশু দিনের আগের দিন না। আপনার নাম ছিল কি? তিথি আক্তার তিথি আছিল? নাম দিয়েছিল কি ভাইয়া? আচ্ছা, আমাকে নোট তো পাওয়ার কথা, দেখি আমি হুট করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে একটু সবাই মানে হচ্ছে চেক করতে থেকে নয়, মানে প্রায় তো 3 দিন হয়ে গেছে, সুতরাং নোট ইতিমধ্যে হচ্ছে চলে যাওয়ার কথা আর কি, হয়তো গেছে, কুরিয়ারে ফোন দেয় এরকম কিছু আর কি। আচ্ছা আমরা নেক্সট আজকে পড়বো দ্য টেম্পেস্ট। দেখেন এখানে কি আছে। টেম্পেস্ট মানে হচ্ছে ঝড়। ওকে, স্ট্রম, ভায়োলেন্ট স্ট্রম। আর এটা হচ্ছে শেক্সপিয়রের সর্বশেষ লেখা, এই জন্য এটাকে বলা হয় সোয়ান সং অফ শেক্সপিয়র। ওকে, হুম, তো এখানে আমরা বেশ কিছু চরিত্র পাবো। ফার্স্টে বলছে প্রসপেরো, সে হচ্ছে মিলান মানে ইতালির একটা জায়গার নাম মিলান, সেখানকার নির্বাসিত ডিউক, অনেকটা সেই অ্যাজ ইউ লাইক ইট এর মতো, যেমন তার হচ্ছে ছোট ভাই বড় ভাইকে নির্বাসিত করছিল, এখানে একই কাজ, যে ছোট ভাই বড় ভাইকে নির্বাসিত করছে। ওকে, সুতরাং এখানে নির্বাসিত ডিউক হচ্ছে কি প্রসপেরো, এবং সে বর্তমানে গিয়ে হচ্ছে একটা নির্জন দ্বীপে তার মেয়ের সাথে থাকতেছে। তার মেয়ের নাম আছে মিরান্ডা, যে হচ্ছে এখানকার হিরোইন আর কি। এরপর আছে এরিয়েল, এরিয়েল হচ্ছে একজন আত্মা আর কি। ওকে, মানে সুপার ন্যাচারাল চরিত্র আর কি। এবং এরিয়েল হচ্ছে এখানে প্রসপেরোর একজন চাকরের মতো আর কি। এরপর আছে কেলিবার, সে হচ্ছে এই প্রসপেরোরা এই দ্বীপে আসার আগে এখানে একজন ডাইনি থাকতো, তার নাম হচ্ছে সাইকোরাক্স। তো সেই সাইকোরাক্সের ছেলের নাম হচ্ছে ক্যালিবান। ওকে, এবং সে মানে শয়তান টাইপের একটু আর কি, সে সবসময় মুক্তি চায়। ওকে, এবং এই প্রসপেরো সে তাকে তার জাদুবিদ্যার মাধ্যমে আটকে রাখছে। যাই হোক, এরপর আছে ফার্ডিনান্ড। ফার্ডিনান্ড হচ্ছে প্রসপেরোর ভাইয়ের ফ্রেন্ডের ছেলে। ওকে, এবং সে হচ্ছে এখানকার হিরো আর কি। ফার্ডিনান্ড, লাস্টে দেখা যায় ফার্ডিনান্ডের সাথে মিরান্ডার বিয়ে হয়। এরপর আছে কে, অলনসো। আচ্ছা, অলনসোর আগে অ্যান্টনিওটা পড়ে। অ্যান্টনিও হচ্ছে ওই যে যে প্রসপেরো তার ভাই, মানে প্রসপেরো তো হচ্ছে মিলানের ডিউক ছিল, তাকে হচ্ছে উৎখাত করে, যে তাকে উৎখাত করে ক্ষমতা দখল করে নিয়েছে প্রসপেরোর ছোট ভাই অ্যান্তনিও। আর এই অ্যান্তনিওরই ফ্রেন্ড হচ্ছে অলনসো। ওকে, আর অলনসোর ছেলের নামই হচ্ছে ফার্ডিনান্ড। এরপর আছে গঞ্জালোকে। গঞ্জালো হচ্ছে প্রসপেরোর যে রাজ দরবার সেখানকার একজন, মানে তার খুব অনুগত একজন ভৃত্য বা অনুসারী। যখন কিনা এই প্রসপেরোকে নির্বাসিত করা হয়, তখন এই গঞ্জালো সাহেবই, সে হচ্ছে প্রসপেরো এবং তার মানে মেয়েকে যা যা লাগে সেগুলো প্রোভাইড করে আসতেছিল। এরপরে আছে ট্রনিকুলান স্টেফানো, এরা হচ্ছে দুজন ভাট টাইপের চরিত্র, এগুলো না জানলেও চলবে আর কি। মানে এরা হচ্ছে, এদেরকে কমিক রিলিফ হিসেবে ইউজ করা হয়েছে, এবং এটা একটা ট্রাজি কমেডির উদাহরণ। আর অনেকে এটাকে কমেডিও বলে, অবশ্য এটা ট্রাজি কমেডি মানে বলা, যেহেতু শুরুতে হচ্ছে এই প্রসপেরোর লাইফে একটা ট্রাজেডি হয় আর কি, বা যে তাকে নির্বাসিত করা হয়েছে, সুতরাং এটাকে মানে একেবারে পিওর কমেডি বলা যায় না, আবার পিওর একেবারে ওরকম ট্রাজি কমেডি বলা চলে না, বরঞ্চ দুইটা সংমিশ্রণ এরকম টাইপের আর কি। আবার এটাকে রোমান্টিক কমেডি বলে অনেকে, যেহেতু এখানে এই যে যে ফার্ডিন্যান্ড আর হচ্ছে মিরান্ডা, এদের লাভ স্টোরি সম্পর্কে বলা আছে। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল একটা ট্রাজি কমেডি। ওকে, বা একটা রোমান্টিক কমেডি। এই হচ্ছে মোটামুটি এখানকার চরিত্র বলে। বাংলা সামারিটা আপনারা নিজেরা পড়ে নিন, আমরা ইংরেজি সামারিটা পড়ি। কি বলছে? এস্ট্রম স্ট্রাইকস এ শিপ ক্যারিং অলঞ্চ, মানে শুরুতে আমরা কি দেখতে পাই, একটা ঝড়ের সিন, যে একটা জাহাজ ঝড়ের কবলে পড়ছে আর কি।
যে ফার্ডিনান্ড, সেবাস্টিয়ান, অ্যান্তোনিও, গঞ্জালো, স্টিফানো, ট্রিনিকোলো, all who are on the way to Italy after coming from the wedding of Alonso's daughter Claribel to the Prince of Tunis in Africa। মানে সেই যে মানে জাহাজে এই সমস্ত লোকজন ছিল, অলঞ্চো ছিল, ফার্ডিনান্ড, সেবাস্টিয়ান, অ্যান্তোনিও, গঞ্জালো, স্টিফানো, ট্রনিকোলো, ওকে। এবং তারা হচ্ছে অলঞ্চোর যে মেয়ে আছে ক্লারিবেল, তার বিয়ে কমপ্লিট করে ওখান থেকে আসতেছিল। এবং এখানে ক্লারিবেলের স্বামী কে ছিল? সে হচ্ছে আফ্রিকার যে তিউনিস সেখানকার প্রিন্স বা রাজপুত্র, মানে কি রাজপুত্র আর কি, তার সাথে ক্লারিবেলের বিয়ে হচ্ছিল। সেই বিয়ের অনুষ্ঠান থেকে আসছিল, মাঝপথে তাদের জাহাজটা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। আসলে এটা একটা কৃত্রিম ঝড়, যে ঝড়টা প্রসপেরো তার জাদুবিদ্যার মাধ্যমে উঠাইছে, ওকে। এবার বলছে দ্য রয়্যাল পার্টি অ্যান্ড দ্য আদার মেরিনার্স উইথ দ্য এক্সেপশন অফ দ্য আনফ্লাপেবল বৎসওয়ান বিগান টু ফিয়ার ফর দ্য, মানে সবাই আসলে এখন প্রাণ ভয়ে ভীত যে কিভাবে তারা আসলে নিজেদের লাইফ সেভ করবে। এটা বলছে যে লাইটেনিং ক্রাকস অ্যান্ড দ্য মেরিনার্স ক্রাই দ্যাট দ্য শিপ হ্যাজ বিন হিট, মানে সবাই আসলে ভয় পেয়ে গেছে, বজ্রপাত হচ্ছে, যে জাহাজটা যে কোনো মুহূর্তে তো ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। এভরিওয়ান প্রিপেয়ার্স টু সিঙ্ক, সবাই আসলে মানে ডুবে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, যে কখন জাহাজটা ভাঙবে, ডুবে যাবে, এক কথা যে তারা সবাই মারা যাবে আর কি, এরকম একটা অবস্থা। এটা বলছে দ্য নেক্সট সিনিক, না দ্য নেক্সট সিন বিগিনস উইথ মোর কোয়াইটলি। পরবর্তীতে আমরা দেখি যে হচ্ছে সেই মিরান্ডা আর হচ্ছে তার যে বাবা প্রসপেরো, মানে এরা কথোপকথন করতেছে। দূর থেকে মিরান্ডা দেখতে পাচ্ছে সমুদ্রে একটা ঝড় উঠছে এবং ঝড়ের কবলে একটা জাহাজ পড়ছে, সুতরাং সে তার বাবাকে বলতেছে যে হচ্ছে মানে ওরা হয়তো সব মারা যাবে, আপনি আপনার জাদুবিদ্যার মাধ্যমে ওদেরকে মানে সেভ করেন বা বাঁচান আর কি। এবার বলছে যে মিরান্ডা এন্ড প্রসপেরো স্ট্যান্ড অন দ্য শোর অফ দেয়ার আইল্যান্ড লুকিং আউট দ্য সি এট দ্য রিসেন্ট শিপরেক। মানে হচ্ছে মিরান্ডা সে বলতেছে যে জাহাজটা তো মানে এক কথা জাহাজটা ভেঙে গেছে, ওরা হয়তো সবাই মারা পড়বে, আপনি সেভ করেন। তখন মিরান্ডাকে প্রসপেরো সে নিশ্চিত করে আসলে জাহাজটা ডুবি হয়েছে ঠিক আছে, বাট কেউ মারা যায়নি, তারা সাঁতরে সাঁতরে সবাই আসলে সেফ হয়েছে, এবং মানে এই দ্বীপের আশেপাশে সবাই আসলে আসছে বা পৌঁছাইছে আর কি। যে মিরান্ডা আস্কার ফাদার টু ডু এনিথিং হি ক্যান টু হেল্প দ্য পুর সোলস ইন দ্য শিপ, মানে মিরান্ডা সে তার বাবাকে রিকোয়েস্ট করে, কারণ সে তো আর জানে না যে এই ঝড়টা আসলে সে তার বাবাই উঠাই যাবে এরকম কিছু। যে প্রসপেরা অ্যাসিওরস দ্যাট এভরিথিং ইজ অল রাইট অ্যান্ড ইনফর্মস হার দ্যাট ইট ইজ টাইম শি লার্ন মোর অ্যাবাউট হারসেলফ অ্যান্ড হার পাস্ট। তখন এই যে মিরান্ডাকে তার বাবা প্রসপেরো সে বলে যে সবকিছু পরিকল্পনা মাফিকই হয়েছে, এবং এখনই জানা মানে সেই সময় যখন তোমার জানা প্রয়োজন তুমি কে বা কেন এই ঝড়টা উঠানো হয়েছে এবং কারা কারা এখানে ছিল আর কি, এগুলা। হি রিভিলস টু হার দ্যাট হি ডিজাইন দ্য শিপরেক অ্যান্ড টেলস হার দ্য লেন্দি স্টোরি অফ হার পাস্ট। সে বলে যে এই ঝড়টা আসলে আমিই তুলেছিলাম জাদুবিদ্যার মাধ্যমে, এবং এই ঝড়টা ওঠানোর পেছনে একটা কারণ আছে আর কি, এবং সেটা আমার তোমার অতীত নিয়ে। যে এ স্টোরি হি হ্যাজ কোনটা, হি হ্যাজ অফেন স্টার্টেড টু টেল হার বিফোর বাট নেভার ফিনিশ, মানে কি বলছে যে গল্পটা বা যে কথাটা আমি তোমাকে সবসময় বলতে চাই কিন্তু কখনো বলতে পারি নাই আর কি। বলছে দ্য স্টোরি গোজ দ্যাট প্রসপেরো ওয়াজ দ্য ডিউক অফ মিলান, এবং ঘটনা হচ্ছে এরকম যে প্রসপেরো বলতেছে তার মেয়ের কাছে আমি হচ্ছে মিলান নামক জায়গার ডিউক ছিলাম। আনটিল হিজ ব্রাদার অ্যান্তোনিও কনস্পায়ারিং উইথ অলনসো দ্য কিং অফ নেপলস ইউজার্ভড হিজ পজিশন, মানে ততদিন পর্যন্ত আমি ডিউক ছিলাম যতদিন না আমার ছোট ভাই যে অ্যান্তোনিও সে তার যে ফ্রেন্ড অলনসো যে কিনা না নেপলসের ডিউক ছিল তার সাথে চক্রান্ত করে আমাকে সিংহাসনচ্যুত না করে, ততদিন আমি সেখানে ডিউক ছিলাম। এরপর বলছে যে কিডন্যাপড অ্যান্ড লেফট টু ডাই অন এ র্যাপ্ট অ্যাট সি প্রসপেরো অ্যান্ড হিজ ডটার সার্ভাইভ বিকজ গঞ্জালো লিভস দেম সাপ্লাইজ অ্যান্ড প্রসপেরোস বুকস হুইচ আর দ্য সোর্স অফ হিস ম্যাজিক অ্যান্ড পাওয়ার। তো আমাদেরকে মানে কিডন্যাপ করে কি করা হয়, একটা মানে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, বাট ওখানকার আমার অনুগত একজন চাকর ছিল গঞ্জালো, সে মূলত আমাকে আর তোমাকে যা যা মানে প্রয়োজনীয় জিনিস সবকিছু দিয়ে এতদিন যাবত বাঁচিয়ে রেখেছে, ওকে। এবং হচ্ছে সে আমাদেরকে এই যে জাদুবিদ্যার বইটি সবকিছু প্রোভাইড করেছে। যে প্রসপেরো and his daughter arrived on the island where they remain now and have been for 12 years, এবং প্রসপেরো বলে সেই থেকে প্রায় 12 বছর হয়ে গেছে এবং আমরা এখানে আছি এখনো পর্যন্ত। অনলি নাও প্রসপেরো সেইস হ্যাজ ফরচুন এট লাস্ট সেন্ট হিজ এনিমি সিস, এবং তখন প্রসপেরো মানে তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে এতদিন পরে মানে হচ্ছে ঈশ্বর আমাদের প্রতি সদয় হয়েছে, যে আমাদের শত্রুর এখন আমাদের খপ্পরে এসে পড়ছে, আমি চাইলে এখন যে তাদেরকে শাস্তি দিতে পারবো। দেন হি হ্যাজ রেইজড দ্য টেম্পেস্ট ইন অর্ডার টু মেক থিংস রাইট দে উইথ দেম ওয়ান্স অ্যান্ড ফর অল, এবং এই জন্য আমি ঝড়টা তুলেছি যাতে করে মানে আমি তাদের উপর রিভেঞ্জ নিতে পারি। যদিও মানে এখানে রিভেঞ্জের কথা বলা হয় না, কারণ এটা এমন একটা নাটক যেটার মেইন থিম হচ্ছে ফরগিভনেস অ্যান্ড রিকনসিলাইশন, যেমনটা আমরা সেই অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে দেখছি যে লাস্টে ওই যে যে ডিউক ফ্রেডরিক সে তার ভুল বুঝতে পারে, তার যে বড় মানে সে সন্ন্যাসী হয়ে যায় এবং তার যে বড় ভাই ডিউক সিনিয়র তাকেই সেই যে হচ্ছে
মানে এক কথা তাকে তার ডিউকডমটা ফিরিয়ে দেয়। এখানে হচ্ছে একই কথা যে পরস্পর সে তার ভাইকে বা তার ভাইয়ের ফ্রেন্ডকে ক্ষমা করে দেয় আর কি, এবং তার ভাইও ভুল বুঝতে পারে, দেন হচ্ছে তার ভাই তাকে ইচ্ছে করে ওই যে যে মানে মিলানের যে রাষ্ট্র ক্ষমতা এটা সে হচ্ছে অপহরণ করে নিয়ে এসেছিল বা সে জোর করে দখল করেছিল, সেটা সে তার ভাইকে ফিরিয়ে দেয় আর কি। তো এখানে বলছে যে আফটার টেলিং হিজ স্টোরি প্রসপেরো চার্মস মিরান্ডা টু স্লিপ অ্যান্ড দেন কলস ফর হিজ ফ্যামিলিয়ার স্পিরিট এরিয়াল হি চিপ ম্যাজিক্যাল এজেন্ট। এর পরবর্তীতে এই গল্প বলার পরে প্রসপেরো সে তার জাদুবিদ্যার মাধ্যমে তার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়, মানে এরপরে যা হবে এগুলো সম্পর্কে সে যেন অজ্ঞ থাকে আর কি। দেন সে তার যে মানে মেইন এজেন্ট এরিয়ালকে ডাকে। এরিয়াল হচ্ছে একজন আত্মা আর কি, ওকে, মানে আত্মা বলতে একটা স্পিরিট। এরপর বলছে আর এরিয়াল কিন্তু ভালো আর কেলিবান খারাপ। এখানে কোশ্চেন আসতে পারে এরিয়াল এবং কেলিবানের মানে তুলনামূলক আলোচনা করো। এরিয়াল সে ভালো, বাট এই যে কেলিবান সে খারাপ, এই টাইপের একটা কোশ্চেন বোধহয় আছে আপনাদের হ্যান্ড নোটে দেওয়া আছে। তো বলছে এখানে কি যে প্রসপেরো এন্ড এরিয়ালস ডিসকাশন রিভিলস দ্যাট এরিয়াল বট দ্য টেম্পেস্ট আপন দ্য শিপ এন্ড সেট ফায়ার টু দ্য মাস্ট। মানে প্রসপেরো এবং এরিয়াল দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল, যেখান থেকে আমরা জানতে পারি যে প্রসপেরো সে তার জাদুবিদ্যার মাধ্যমে এরিয়ালকে আদেশ দিছে এখানে মানে সমুদ্রে ঝড় ওঠানোর জন্য। সুতরাং এরিয়াল সেই সমুদ্রে ঝড় উঠাইছে এবং ওই যে যে কি হচ্ছে ওই যে জাহাজটা ছিল আর কি, অ্যান্তনিওদের জাহাজ, সেটা সে মাছ তুলে আগুন লাগিয়ে দিছে, যার ফলে একটা পর্যায়ে সেটা ডুবে গেছে আর কি। এরপর বলছে হি দেন মেড শিওর দ্যাট এভরিওয়ান গট সেফলি টু দ্য আইল্যান্ড দো দে আর নাও সেপারেটেড ফ্রম ইচ আদার ইনটু স্মল গ্রুপস। এবং এরিয়ালকে প্রসপেরো এই নির্দেশ দিয়েছিল যে তুমি নিশ্চিত করবে কেউ যেন আসলে মারা না যায়, ওকে, সবাই যেন সেফলি তীরে পৌঁছাতে পারে, বাট সবাই যেন আলাদা আলাদা হয়ে থাকে। সুতরাং সেই এরিয়ালে প্রসপেরোর পরিকল্পনা অনুযায়ী এরিয়াল সবকিছু মেনটেন করছে, কেউ যাতে মারা না যায়, সবাই যেন মানে এই দ্বীপে বা কুলে পৌঁছাতে পারে আর কি সাথে সাথে, বাট তারা সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এবার বলছে এরিয়াল হু ইজ এ ক্যাপটিভ সার্ভেন্ট টু প্রসপেরো রিমাইন্ডস হিজ মাস্টার দ্যাট হি হ্যাজ প্রমিসড এরিয়াল ফ্রিডম a year early if he performs tasks such as this without complaint. তো এরিয়াল সে আসলে মানে এই যে প্রসপেরো আর কি তার হাতে মানে বন্দি আর কি, ওকে। সুতরাং এই এরিয়ালকে প্রসপেরো বলেছিল যে তুমি যদি আমার মানে পরিকল্পনা মাফিক বা আমি যেভাবে বলবো সেভাবে তুমি কাজ করো, তাহলে আমি তোমাকে আহ একটা সময় মুক্তি দিব আর কি। তো সেই কথাটা হচ্ছে এরিয়াল তাকে মনে করিয়ে দেয় যে আমি নাকি আপনি আমাকে কথা দিয়েছিলেন, সুতরাং আপনি আমাকে মুক্ত করে দিবেন। তো এই যে যে প্রসপেরো সে তাতে রাজি হয় আর কি, ইভেন সেও তাকে মুক্ত করে দিতে চায়। এরপর বলছে ওইটা বোঝা যাচ্ছে না, ছোট ছোট লেখা করে নি সাইকোরাক্স হ্যাঁ। এরপর বলছে যে প্রসপেরো চেস্টাইসেস এরিয়াল ফর protesting and reminds him of the horrible fate from which he was rescued. তখন প্রসপেরো সে এরিয়ালকে বলে যে তুমি ভুলে যেও না যে তোমাকে কিন্তু ডাইনি সাইকোরাক সে বন্দি করে রাখছিল, আমি তোমাকে সেই বন্দিত্বর সাথে মুক্ত করেছি, ওকে। সুতরাং তোমার সাথে আমার চুক্তি আছে, চুক্তি মেয়াদ শেষ হলে হচ্ছে আমি তোমাকে মুক্ত করে দেবো। যে বিফোর প্রসপেরো কেম টু দিস আইল্যান্ড এ উইচ নেম সাইকোরাস ইমপ্রিজন্ড এরিয়াল ইন এ ট্রি। যে প্রসপেরো এই দ্বীপে আসার আগে সাইকোরাস নামে একজন ডাইনি এই দ্বীপে থাকতো, যে আসলে এরিয়ালকে একটা গাছের মধ্যে আটকায় রাখছিল, এবং প্রসপেরো এসে সাইকোরাসকে তাড়িয়ে দেয় এবং হচ্ছে যে এই যে এরিয়াল তাকে সেই গাছ থেকে মুক্ত করে আর কি। এবং এর পরবর্তীতে এরিয়াল সে প্রসপেরোর একজন চাকর হয়ে যায়। যে সাইকোরাক্স ডায়েট লিভিং এরিয়াল ট্র্যাপড আনটিল প্রসপেরো অ্যারাইভড এন্ড ফ্রিড হিম। এবং মানে এখানে বলছে সাইকোরাস মারা যায় এবং হচ্ছে এরিয়ালকে হচ্ছে ট্র্যাপড করা অবস্থায় দেন প্রসপেরো এসে তাকে ফ্রি করে সেখান থেকে। আফটার এরিয়াল ইস্যুস প্রসপেরো দ্যাট হি নোস হিজ প্লেস, Prospero orders Ariel to take the shape of a sea nymph and make himself invisible to all but Prospero. তখন এরিয়ালকে সে প্রসপেরো আদেশ দেয় যে তুমি এখন অদৃশ্য হয়ে থাকো, শুধুমাত্র যেন আমি তোমাকে দেখতে পারি, আমি তোমাকে আদেশ দিতে পারি। এক কথায় এখন সে চাচ্ছে সবাইকে এক করতে আর কি। যে মিরান্ডা অ্যাওয়েকেন্স ফ্রম হার স্লিপ, মিরান্ডা ঘুম থেকে ওঠে এন্ড শি এন্ড প্রসপেরো গো টু ভিজিট কেলিবান, এবং তারা দুজনে মিলে কেলিবানের কাছে যায়। যে প্রসপেরো সার্ভেন্ট এন্ড দ্য সন অফ দ্য ডেড সাইকোরাস, এবং যে কেলিবান সে একজন চাকর এবং সে ওই যে ডাইনিজ মানে সাইকোরাক্স ছিল তার ছেলে আর কি কেলিবান। এরপর বলছে যে Caliban curses Prospero and Miranda berate him for being ungrateful for what they have given and taught him. এবং এই যে কেলিবান সে একজন খারাপ মানে আত্মা, একটা খারাপ আত্মা, সে সবসময় এই যে প্রসপেরো তাকে গালমন্দ করে। কিভাবে, এটা পার্ট এর কোশ্চেন আসে যে মানে কেলিবান কিভাবে প্রসপেরোকে অপমান করে। আসলে প্রসপেরো কেলিবানকে ল্যাঙ্গুয়েজ শেখাইছিল, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কেলিবান সে প্রসপেরোকে গালাগাল দেয় আর কি। এরপর বলছে যে প্রসপেরো সেন্ডস কেলিবান টু ফেস ফায়ারউড।
তো পরস্পর সে ক্যারিবিয়ানকে বলে যে যাও কি হচ্ছে মানে আগুন জ্বালানোর ব্যবস্থা করো। এরিয়াল ইনভিজিবল এন্টার্স প্লেইং মিউজিক অ্যান্ড ল্যান্ডিং ইন দ্য ওয়ার্ড ফার্ডিনান্ড, এবং এরিয়াল তখন হচ্ছে ওই যে দ্বীপে যারা আটকা মানে পড়ে আছে, এক কথা যারা উদ্ধার হয়েছে আর কি, ওদের এক একজনের কাছে যায়, গিয়ে সে সবাইকে মানে ঘুম থেকে জাগ্রত করে দেয় আর কি। সবকিছু আসলে জাদুবিদ্যার মাধ্যমে হচ্ছিল। এরপর বলছে মিরান্ডা এন্ড ফার্ডিনান্ড আর ইমিডিয়েটলি স্মিথ এন্ড উইথ ইচ আদার। তো মিরান্ডা এবং ফার্ডিনান্ড একটা পর্যায়ে তাদের দেখা হয় এবং তারা একে অপরকে দেখে ভালোবেসে ফেলে, যেটা শেক্সপিয়ারিয়ান কমেডির একটা উৎকৃষ্ট উদাহরণ, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট। যে হি ইজ দ্য অনলি ম্যান মিরান্ডা হ্যাজ এভার সিন বিসাইডস ক্যালিবান এন্ড হার ফাদার। যে মিরান্ডা তার বাবাকে বাদে মানে আর ওই যে কেলিবান, সে তো একটা আত্মা, তাকে বাদে ফার্স্ট টাইম যে পুরুষকে দেখছে সে হচ্ছে এই যে ফার্ডিনান্ড। সুতরাং সে থেকে ফার্স্ট টাইম থেকে তারপর আকৃষ্ট হয়ে পড়ে। যে Prospero is happy to see that his plan for his daughter's future marriage is working, but decides that he must upset things temporarily in order to prevent their relationship from developing too quickly. তো Prospero সে ভাবছে না মানে আমি যেভাবে চাচ্ছিলাম সবকিছু সেই রকম ভাবে করছে, বাট আমাকে জাজ করতে হবে এই ছেলে আসলে ভালো কি ভালো না, খুব দ্রুতই কোনো কিছু ঘটতে দেওয়া হবে না। এই জন্য সে তাকে কাজ দেয়, মানে Prospero সে ফার্ডিনাকে কাজ দেয় যে তুমি হচ্ছে আহ অনেকগুলা গাছের গুড়ি জড়ো করো আর কি, মানে সে তাকে টেস্ট করে দেখতে যাচ্ছিল সে আসলে কাজের উপযোগী কিনা, সে ভালো কিনা এগুলা। হি অ্যাকিউজেস ফার্ডিনান্ড অফ মেরিলি প্রিটেন্ডিং টু বি দ্য প্রিন্স অফ নেপলস এন্ড থ্রেটেনস হিম উইথ ইমপ্রিজনমেন্ট। মানে সে বলে যে তুমি হয়তো হচ্ছে মানে নিজে এই ঝড়টা তুলেছো যাতে করে তুমি নেপলসের প্রিন্স, মানে এক কথায় যে তুমি সেখানকার যে ক্ষমতাবান ব্যক্তি কি ক্ষমতাধর ব্যক্তি হতে পারো আর কি, সুতরাং আমি তোমাকে আটক করে ফেলবো। বলছে যে when Ferdinand draws his sword, যখন ফার্ডিনান্ড সে তার তলোয়ার মানে হচ্ছে উঁচিয়ে ধরে বা তলোয়ার বের করে, Prospero charms him and lends him off to prison ignoring Miranda's cries for mercy, তখন Prospero সে জাদুবিদ্যার মাধ্যমে ওই যে ফার্ডিনান্ড তাকে আটক করে ফেলে। এবং ওই সময় হচ্ছে মিরান্ডা তার মানে ফাদারকে বলে আর কি যে তুমি এতটা নির্দয় হয়েও না, তুমি একে ক্ষমা করে দাও, মানে এক কথা সে তার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ছে। তাই হি দেন সেন্ডস এরিয়াল অন অ্যানাদার মিস্টেরিয়াস মিশন, এবং অন্যদিকে এই যে প্রসপেরো সে এরিয়ালকে অন্য একটা কাজে পাঠায়, মানে অন্য যারা আছে ওদেরকে সবাইকে এক জায়গা করার সে হচ্ছে যে মিশনটা এরিয়ালকে দিছে। যে অন দ্য আদার পার্ট অফ আইল্যান্ড অলনসো সেবাস্টিয়ান অ্যান্তনিও গঞ্জালো এন্ড আদার মিসেলিয়াস লর্ডস, মানে অন্যদিকে আমরা এই দ্বীপের অন্য পাশে আবার এদেরকে দেখতে পাই। মানে এই যে হচ্ছে অলনসো অলনসো ভাবছিল তার ছেলে হয়তো ফার্ডিনান্ড মারাই গেছে, ওকে, বাট সে তো মারা যায়নি, সে যা মানে হচ্ছে দ্বীপের এক পাশে আছে। তো এর পরবর্তী দ্বীপের অন্য পাশের কথা বলা হয়েছে, সেখানে অন্য আরো অনেক জাহাজ থেকে উদ্ধারকৃত ব্যক্তিবর্গ আছে, যেমন এখানে বলছে অলনসো সেবাস্টিয়ান অ্যান্তনিও গঞ্জালিডিসি, যে গিভ থ্যাঙ্কস ফর দেয়ার সেফটি বাট ওরি অ্যাবাউট দ্য ফেট অফ ফার্ডিনান্ড। যে তারা মানে নিজেরা এক কথায় হচ্ছে উদ্ধার হয়েছে বা সেফলি কুলে পৌঁছাইতে পারছে, এই জন্য তারা ঈশ্বরকে থ্যাঙ্কস জানাচ্ছে, কিন্তু তারা স্পেশালি ফার্ডিনান্ডের জন্য মানে চিন্তিত। তারা মনে করছে ফার্ডিনান্ড তো সমুদ্র ডুবে মারাই গেছে, কারণ ফার্ডিনান্ড তো দ্বীপের অন্য পাশে আছে, এটা তো তারা জানতো না। অলনসো সেজ দ্যাট হি উইশেস হি নেভার হ্যাড ম্যারিড হিজ ডটার টু দ্য প্রিন্স অফ তিউনিস বিকজ ইফ হি হ্যাড নট মেড দিস জার্নি হিজ সন উড স্টিল বি অ্যালাইভ। মানে অলনসো বলতেছে যে আমি চাইনি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিতে, যদি এইটা না হইতো তাহলে তো আমার ছেলে আজকে বেঁচে থাকতো। যে Gonzalo tries to maintain high spirits by discussing the beauty of the island, but he remarks and are undercut. But his remarks are undercut by the sarcastic soreness of Antonio and Sebastian. মানে অন্যদিকে ওখানে অন্য যারা লোকজন ছিল ওরা সেই দ্বীপটা ঘুরে ফিরে দেখতে চাচ্ছে, সৌন্দর্য বর্ণনা করতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরপর বলছে এরিয়াল appears, এরিয়াল আসে invisible and prey and okay. তো বলছে এরিয়াল appears invisible and plays music that puts all but Sebastian and Antonio to sleep. তো এর পরবর্তী তখন এরিয়াল আসে ইনভিজিবল অবস্থায় এবং সে এমন একটা বাঁশি বাজায় যাতে সবাই মানে মোহিত হয়ে যায় আর কি। জাস্ট সেবাস্টিয়ান এবং অ্যান্তনিও বাদে বাকি সবাই ঘুমিয়ে পড়ে। These two then began to discuss the possible advantages of killing their sleeping companions, এবং তারা তখন পরিকল্পনা করে যে কিভাবে আসলে বাকিদেরকে হত্যা করা যায়, কারণ হত্যা করলে এই দ্বীপের মালিক তারা হয়ে যাবে। এটা আরেকটা মেইন থিম এই নাটকের, সেটা হচ্ছে কলোনিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, ওকে। এবং সেটা এখানে আমরা দুইটা চরিত্রের মাধ্যমে, একটা হচ্ছে প্রসপেরো, যেমন দেখেন এই দ্বীপে আগে কি ছিল, সাইকোরাক্স ছিল, এবং সাইকোরাক্সকে পরাজিত করেই এই যে প্রসপেরো সেই দ্বীপটা দখল করে নিয়েছে, তার মানে এখানে কলোনিয়ালিজম আছে, এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করছে। আবার এই যে হচ্ছে সেবাস্টিয়ান আরেকজন আছে যে ট্রুনিকোলো আর কি, ওকে, এরা কি করতেছে, এরা হচ্ছে আবার বাকিদেরকে মানে পরাজিত করে বা হত্যা করে এই দ্বীপটা, মানে তারা তো আর এটা জানতো না যে এই দ্বীপে আরো মানুষজন আছে, যেমন প্রসপেরো আছে, এরিয়েল আছে, ক্যালিবান আছে,
এরপরে হচ্ছে ফার্ডিনান্ড আছে, অন্য কি মিরান্ডা আছে, অন্য পাশে ফার্ডিনান্ড আছে। সুতরাং তারা ভাবছে এদেরকে হত্যা করতে পারলে এই দ্বীপের মালিক আমরা হয়ে যাবো, সুতরাং তারা পরিকল্পনা আরম্ভ করছে। ওকে, সুতরাং এই দুইজন চরিত্রের মাধ্যমে আমরা হচ্ছে কলোনিয়ালিজম থিমটা পাই বা সাম্রাজ্যবাদের থিমটা পাই। এটা পার্ট সি এর একটা কোশ্চেন আসে অনেক সময়, যে এখানে কলোনিয়ালিজমের থিম নিয়ে আলোচনা কর। যাই হোক, এর বলছে এরিয়াল অ্যাপিয়ার্স ইনভিজিবল অ্যান্ড প্লে মিউজিক দ্যাট এটা না, যে দেশ টু বিগিন টু ডিসকাস দ্য পসিবল অ্যাডভান্টেজেস অফ কিলিং দেয়ার স্লিপিং কম্পানিয়ন, যে ওরা যদি সবাই ঘুমিয়ে তাদেরকে হত্যা করতে পারলে আমরা এখানকার মালিক হয়ে যাবো। এরপর বলছে যে অ্যান্টনিও পারজুয়েট সেবাস্টিয়ান দ্যাট দ্য লেদার উইল বিকাম রুলার অফ নেপলস ইফ দে কিল অলনসো, মানে অ্যান্টনিও বলতেছে আর কি যে যদি আমরা অলনসোকে হত্যা করতে পারি তাহলে নেপলসের রাজা হতে পারবো। যে ক্লারিবেল হু উড বি দ্য নেক্সট এয়ার অফ ফার্ডিনান্ড আর ইনডিড ডেড is too far away to be able to claim her right, এবং অন্যদিকে বলছে যে ক্লারিবেল যে তার তো বিয়ে হয়ে গেছে, সুতরাং এখন নেপলসের যদি ফার্ডিনান্ড মারা যায় তাইলে নেপলসের কেউ উত্তরাধিকার নেই, সো যদি অলনসোকে হত্যা করা যায় তাহলে নেপলস আমাদের হয়ে যাবে আর কি। এরপর আবার বলা হয়েছে যে সেবাস্টিয়ান ইজ কনভিন্স, তো সেবাস্টিয়ান এতে রাজি হয়, and the two are about to stop the sleeping men when Ariel causes Gonzalo to উইথ এ শাউট, তো যখনই তারা হত্যা করতে যাবে এরিয়াল সে তার জাদুবিদ্যার মাধ্যমে গঞ্জালোকে জাগিয়ে দেয়, সাথে করে তারা হত্যা করতে পারে না। মানে এখানে একটা কমিক এলিমেন্ট ক্রিয়েট করা কি একটা কমিক পরিবেশ ক্রিয়েট করা হয়েছে আর কি এদের যে কাজকর্ম, ওকে, এগুলোর মাধ্যমে। যে গঞ্জালো woke up a shout, everyone walks up and Antonio and Sebastian concord a ridiculous story about having drawn their swords to protect the king from lions, এবং তখন তার কি বলে যে আমরা আসলে মানে কাউকে হত্যা করতে চাই না, আমরা বরঞ্চ রাজাকে পাহাড় মানে ডিউককে পাহারা দিচ্ছিলাম যাতে করে কোনো বন্যপ্রাণী এসে যে আক্রমণ না করে। এরিয়াল গোজ ব্যাক টু প্রসপেরো হোয়াইল অলনসো অ্যান্ড হিজ পার্টি কন্টিনিউ টু কি সার্চ ফর ফার্ডিনান্ড, তো এরিয়ালের পরবর্তী প্রসপেরোর কাছে যায়, অন্যদিকে অলনসো মানে ওখানে যারা ছিল সবাই তখন ফার্ডিনান্ডকে খোঁজার চেষ্টা করে, মানে তারা জানতে চাচ্ছে যে ফার্ডিনান্ড আদৌ সমুদ্রে মারা গেছে নাকি সে জীবিত আছে। তো বলছে কেলিবেন মিনহোয়াইল ইজ হাউলিং উড ফর প্রসপেরো when he sees Tronicolo and thinks he is a spirit sent by Prospero to torment him, এবং কেলিবেন অন্যদিকে সে হচ্ছে দেখে ওখানে আরো একজন ব্যক্তি ট্রনিকোলো নামে, সে একজন ভাড় আর কি এখানে, ওকে। তো সে মানে কেলিবেন মনে করে যে ট্রনিকোলোকে হয়তো প্রসপেরো পাঠিয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য আর কি। He lies down and hides under his cloak, মানে সে তখন হচ্ছে একটা জামার মধ্যে ঢুকে পড়ে, লুকিয়ে পড়ে। A storm is brewing and Tronicolo curious about but underrated, হ্যাঁ যা undeterred by Caliban's strange appearance and smell crawls under the cloak with him, কিন্তু হচ্ছে এই যে সেবাস্টিয়ান না সেবাস্টিয়ান ট্রুনিকোলো সে আসলে বুঝে যায় যে এখানে কেউ লুকায়িত আছে। একটু বলছে যে কি স্টিফানো ড্রাঙ্ক এন্ড সিঙ্গিং কাম অ্যালং এন্ড স্টাম্বলস আপন দ্য বিজিয়ার স্পেকটাকল অফ ক্যালিবান এন্ড ট্রুনিকোলো হ্যান্ডেল, মানে এখানে বলা হয়েছে এই যে সেবাস্টিয়ান আর ট্রুনিকোলো এরা দুইজন ভাট টাইপের, সুতরাং এরা তখন হচ্ছে মানে ওই যে ক্যালিবানের সাথে মজা করতে আরম্ভ করে, মানে খেলাধুলা করতে আরম্ভ করে আর কি। এটাও একটা কমিক্স সিন আর কি, সাবপ্লট টাইপের, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওকে, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে না। এরপর থেকে আমি পড়াচ্ছি যে স্টিফানো এটা না যে প্রসপেরো পুটস ফার্ডিনান্ড টু ওয়ার্ক হাউলিং গুড, এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রসপেরো সে ফার্ডিনান্ডকে বলে যে হচ্ছে তুমি মানে একটার পর একটা কাঠ জমা করতে থাকো, আসলে সে তাকে টেস্ট করতে পারছে যে আদৌ সে মানে ভালো মানুষ কিনা বা কাজের ব্যক্তি কিনা। তাই যে ফার্ডিনান্ড ফাইন্ডস হিজ লাভার প্লিজেন্ট বিকজ ইট ইজ ফর মিরান্ডা শেক, তো ফার্ডিনান্ড যদিও তার এই কাজটা করতে কষ্ট হচ্ছিল বাট শুধুমাত্র মিরান্ডার দিকে চেয়ে, মানে এই যে মিরান্ডা আর কি, ওকে, সে তাকে দেখে ভালোবেসে বলছে এই জন্য এই কাজটা তার কাছে ভালো লাগতেছিল, মানে মিরান্ডাকে সামনে পেয়ে সে এই কষ্টসাধ্য কাজটা ভালো মতো করতেছিল। এরপর বলছে যে মিরান্ডা থিঙ্কিং দ্যাট হার ফাদার ইজ অ্যাসিড টেলস ফার্ডিনান্ড টু টেক এ ব্রেক, তো যখন কিনা মানে হচ্ছে এই যে ফার্ডিনান্ড এত পরিমাণে পরিশ্রম করতেছিল, মিরান্ডা ভাবে ওর হয়তো কষ্ট হয়ে গেছে, সুতরাং আমি ওকে গিয়ে মানে বলি যে তুমি একটু রেস্ট নাও, ওকে, এবং মিরান্ডা মনে করছে তার বাবা হয়তো ঘুমিয়ে আছে এরকম টাইপের, যে দ্য টু ফ্লিট উইথ ওনার, এবং তখন তারা একে অপরের সাথে মানে সেই ল্যাপটপ নিয়ে কথা বলতে আরম্ভ করেন। মিরান্ডা প্রপোজেস ম্যারিজ এন্ড ফার্ডিনান্ড অ্যাকসেপ্ট, এবং মিরান্ডা সে তাকে বিয়ের প্রপোজাল দেয়, ফার্ডিনান্ড অ্যাকসেপ্ট করে। যে প্রসপেরো হ্যাজ বিন অন স্টেজ মোস্ট অফ দ্য টাইম আনসিন এন্ড হি ইজ প্লিজড উইথ হিজ ডেভেলপমেন্ট, এর পরবর্তীতে আমরা দেখি যে মানে ঘটনা আরো সামনের দিকে আগায়, পরস্পর বিভিন্ন কথাবার্তা বলে, সে ওই যে খেলিবেন এরিয়েলের সাথে আরো অনেক মানে হচ্ছে আলাপ আলোচনা করে এই বিষয়ে যে কিভাবে সবাইকে এক জায়গায় আনা যায়, এই সমস্ত বিষয়। স্টিফানো ট্রনিকোলো এন্ড খেলিবেন আর নাও ড্রাঙ্ক এন্ড raucous and are made all the more so by Ariel, who comes to them invisible and provokes them to fight with one another by impersonating their voices and taunting them, মানে এখানে বলছে যে এরিয়াল আসে, এসে
সে হচ্ছে তিনজনের ভয়েস নকল করে একে অপরের এগেইনস্টে ফাইট করিয়ে দেয়। মানে ও এমন কিছু বলে যাতে অন্যজন ঘুষকে দেয়। মানে হচ্ছে ওখানে সেই ট্রিনোকোলো, সেবাস্টিয়ান আর হচ্ছে কেলিবান এদের মধ্যে ফাইট আরম্ভ হয় এবং এগুলো সবই হচ্ছে জাস্ট মানে কমিক এলিমেন্ট তৈরি করার জন্য ইউজ করা হয়েছে। এরপর বলছে কোন জায়গায় আছে যে কেলিবান গ্রোস মোর অ্যান্ড মোর ফারভেন্ট ইন দ্য বোস্ট দ্যাট হি নোস হাউ টু কিল প্রসপেরো, এবং তখন তারা তিনজনে পরিকল্পনা করে যে চলো আমরা গিয়ে প্রসপেরোকে হত্যা করি আর কি। হি ইভেন টেলস স্টিফানো দ্যাট হি ক্যান ব্রিং হিম টু হোয়ার প্রসপেরো ইজ স্লিপিং। হি প্রপোজেস দ্যাট দে কিল প্রসপেরো, টেক হিজ ডটার অ্যান্ড সেট স্টিফানো আপ অ্যাজ এ কিং অফ দ্য আইল্যান্ড। মানে তারা পরিকল্পনা করে যে হচ্ছে আমরা প্রসপেরোকে হত্যা করব এবং স্টিফানোকে এই যে আইল্যান্ডের মানে তার মেয়েকে অপহরণ করবে এবং স্টিফানোকে এই আইল্যান্ডের রাজা বানাবো আর কি। স্টিফানো থিংস দিস ইজ এ গুড প্ল্যান, মানে তারা মনে করে যেটা আসলে একটা ভালো সিদ্ধান্ত। এন্ড দ্য থ্রি প্রিপেয়ার টু সেট আপ টু ফাইন্ড প্রসপেরো, এবং তারা সবাই প্রসপেরোকে খুঁজতে যায়। দে আর ডিস্ট্রাক্টেড, তবে এরিয়েল তার জাদুবিদ্যার মাধ্যমে তিনজনকে পথ বারবার ভুলিয়ে দেয় আর কি। জন্য বলছে দে আর ডিস্ট্রাক্টেড হাউএভার বাই দ্য সাউন্ড অফ মিউজিক দ্যাট এরিয়েল প্লেস অন হিজ ফ্লুট অ্যান্ড tabor drum, and they decide to follow this music before executing their part. মানে একটা তারা এরিয়ালের গানে আকৃষ্ট হয়। এরপর বলছে অলonso, গঞ্জালো, সেবাস্টিয়ান, অ্যান্টোনিও গ্রো ওয়ারি ফ্রম ট্রাভেলিং এন্ড পজ টু রেস্ট। অন্যদিকে আমরা দেখবে ফার্ডিনান্ডকে তার যে বাবা মানে ওরা যারা ছিল সবাই খুঁজতেছে এবং একটা পর্যায়ে তারা রেস্ট চায়, মানে একটা যে তারা একটু রেস্ট নিতে চায়। অ্যান্টোনিও সেবাস্টিয়ান সিক্রেটলি প্লট টু টেক অ্যাডভান্টেজ অফ অলonso and গঞ্জালোস এক্সিকিউশন, deciding to kill them in the evening. Prosper, probably on the balcony of the stage and invisible to the men, causes a banquet to be set out by a strangely shaped island. এর পরবর্তীতে পরস্পর সে মানে হচ্ছে ওই যে এরিয়াল তাকে আদেশ দেয় যে তুমি একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করো যাতে করে মানে সবাই এক জায়গায় জড়ো হতে পারে। এরপর বলছে as the men prepare to eat, Ariel appears like a harpy and causes the banquet to vanish, এবং এরিয়াল এসে মানে সে ওই যে খাবারের যে সিনটা সেটাকে মনে হয় যেন নস্যাৎ করে দেয়। মানে সে চাচ্ছে সবাই যেন মানে হইচই করে এক জায়গায় জড়ো হতে পারে আর কি। এই জন্য সে যখন খাবার খাচ্ছিল অ্যাটলিস্ট যারা ওখানে ছিল সেই খাবারের মানে খাবার দাবার উল্টে দেয়, একজনের খাবার আরেকজনকে দিয়ে দেয় বা একজনের কাছ থেকে নিয়ে যায়, এরকম সে ইনভিজিবলি এই সমস্ত কাজ করতে থাকে। হি দেন অ্যাকিউজেস দ্য মেন অফ সাপ্লান্টিং প্রসপেরো অ্যান্ড সেজ দ্যাট ইট ওয়াজ ফর দিস সিন দ্যাট অলonso's son ফার্ডিনান্ড হ্যাজ বিন টেকেন। ওকে, এবং সে সবকিছু রিভিল করে আর কি যে অলonsoর যে সন্তান মানে তাকে নিয়ে নেওয়া হয়েছে এবং এই সবকিছু আসলে প্রসপেরো করছে। হি ভেনিশেস লিভিং অলonso ফিলিং ভেক্সড অ্যান্ড গিল্টি, এবং সে ওখান থেকে চলে যায় এবং হচ্ছে অলonso সে তার ভুল বুঝতে পারে আর কি যে মানে আমি যেটা করেছি এটা আসলে ঠিক হয়নি। মানে সে নিজের অপরাধগুলো স্বীকার করে। যে প্রসপেরো নাও সফেন্স টুয়ার্ড ফার্ডিনান্ড এন্ড ওয়েলকামস হিম ইনটু হিজ ফ্যামিলি অ্যাজ দ্য সন অফ হাজব্যান্ড অফ মিরান্ডা, এবং অন্যদিকে প্রসপেরো সেও বুঝতে পারে যে না মিরান্ডা সরি এই যে ফার্ডিনান্ড সে হয়তো ভালো ছেলে আর কি। ওকে, সে এবং সে তাকে তার মানে হবু জামাই বানাতে চায় তার মেয়ের জন্য। হি স্ট্রেনলি রিমাইন্ডস ফার্ডিনান্ড হাউএভার দ্যাট মিরান্ডাস ভার্জিনট ইজ নট টু বি ব্রোকেন আনটিল দ্য ওয়েডিং হ্যাজ বিন অফিসিয়ালি সোলেমান। তো মানে সে আর কি এটা যে তার এই যে ফার্ডিনান্ড তাকে ওয়ার্ন করে দেয় যে তোমরা বিয়ের আগে মানে মিলিত হবে না, এরকম টাইপের কিছু। যে প্রসপেরো দেন আজকে রিয়েল টু কল ফর সাম স্পিরিট টু পারফর্ম এ মাস্ক ফর ফার্ডিনান্ড এন্ড মিরান্ডা। দেন প্রসপেরো হচ্ছে ওই যে তার যে চাকর মানে হচ্ছে আত্মাটা থাকে এরিয়াল তাকে বলে যে এই দুজনকে মাস্ক পরিয়ে দাও আর কি, যাতে করে হচ্ছে মানে তারা ছদ্মবেশ ধারণ করতে পারে। মানে এদেরকে ছদ্মবেশে হচ্ছে ওই যে বাকি যারা আছে ওদের কাছে নিয়ে যাওয়া হবে। দি স্পিরিটস অ্যাজিউম দ্য শেপস অফ সেরেস, জুনো অ্যান্ড আইরিস, মানে এরা হচ্ছে মিথোলজিক্যাল ফিগার, তারা এক একজন এক একটা ফিগারে রূপান্তরিত অ্যান্ড পারফর্ম এ শর্ট মাস্ক সেলিব্রেটিং দ্য রাইটস অফ মেরিস অ্যান্ড দ্য বাউন্টি অফ দ্য আর্থ। এবং তারা কি মানে এই যে প্রসপেরো আর হচ্ছে নাম কি ফার্ডিনান্ড এদের মানে যে বিয়ে হবে সেই অনুসারে তারা একটা ওরকম যে নাটক মানে একটা কৃত্রিম নাটক মঞ্চায়িত করে। এ ড্যান্স অফ রিভার্স অ্যান্ড নিমস ফলোস বাট ইজ interrupted when Prospero suddenly remembers that she still must stop the plot against his life, এবং সে তখন মানে প্রসপেরো লাস্টে বলে যে না সবকিছু যে সমস্ত ঝামেলা টামেলা শেষ, এখন আমরা সবাই এক জায়গায় জড়ো হবো আর কি। মানে এক কথা সে এখন যে ওই অন্য পাশে যারা আছে ওদের যে সবার কাছে যাবে বা সবাইকে এক জায়গায় ছোট করে সবকিছু রিভিল করবে যে ফার্ডিনান্ড মারা যায়নি এবং আমি হচ্ছে এই যে অ্যান্তনিও তার ভাই আমাকে সে 12 বছর আগে ইজারাট করছে এবং আমি এই ঝড়টা তুলেছিলাম এবং হচ্ছে আমি আসলে তোমাদের উপর চাইলে রিভেঞ্জ নিতে পারতাম বাট আমি সেটা নিইনি, আমি ক্ষমা করেছি সুতরাং তারাও ক্ষমা করে এগুলো। হি সেন্ট দ্য স্পিরিটস অ্যাওয়ে অ্যান্ড আস্ক এ রিয়েল অ্যাবাউট ট্রুনিকল, স্টিফান অ্যান্ড কেলিভেন। এ রিয়েল টেলস হিজ মাস্টার অফ দ্য থ্রি মেন্স ড্রাঙ্কেন প্লান্স। He also tells how he led the man with his music through prickly grass and briars and
কি ফাইনালি ইন্টু এ ফিলথি পন্ড নিয়ার প্রসপেরাস, মানে সে বলে যে আমি সবাইকে মানে গানের মাধ্যমে আকৃষ্ট করে প্রায় তোমার যে বাসা এটার আশেপাশে সবাইকে নিয়ে আসছি। এরিয়েল এন্ড প্রসপেরো then set a trap by hanging beautiful clothing in Prospero's cell. Stefano, Tronico and Caliban enter looking for Prospero and finding the beautiful clothing decide to stay, মানে এখানে যে তারা সবাই ওই যে তিনজন প্রসপেরকে হত্যা করতে চাইছিল, স্টিফানো, ট্রিনিকো, কেলিবান, তারা আসে এবং এসে দেখে সুন্দর একটা ক্লোথ, মানে এখানে তারা এটা চুরি করতে চায় আর কি। দে আর ইমিডিয়েটলি সেট আপন বাই এ প্যাক অফ স্পিরিট ইন দ্য শেপ অফ ডগস অ্যান্ড হাউন্ডস অ্যান্ড ড্রাইভেন অন দ্য প্রসপের এরিয়াল। এবং তখন কি করে এরিয়াল তাদেরকে মানে কাউকে কুকুর বানিয়ে দেয়, কাউকে হচ্ছে গাধা বানিয়ে দেয়, এরকম টাইপের। যে প্রসপের ইউজেস এরিয়াল টু ব্রিং অলনসো অ্যান্ড দ্য আদার বিফোরবি, এবং প্রসপের তখন এরিয়াল কাজ আসে সবাইকে তার সামনে নিয়ে আসার জন্য। হি দেন সেন্ডস এরিয়াল টু ব্রিং দ্য বৎসওয়ান অ্যান্ড দ্য মেরিনার্স ফ্রম হোয়ার দে স্লিপ অন দ্য রেক শিপ, এবং মানে অন্য সবাইকে আরো যে যারা ঘুমিয়ে আছে তোমাদের এক কথা জাদুর ঘরে আছে ওদের সবাইকে নিয়ে আসা হয়। কোন জায়গায় ছিলাম, যে হচ্ছে হ্যাঁ, যে অলনসো টেলস অফ him of having lost Ferdinand in the Tempest, and Prospero says that he recently lost his own daughter. তো যখন সবাই আসে তখন হচ্ছে এরকম একটা বলা হয় যে মানে স্পেশালি সেই অলঞ্চো সে বলে যে আমি আমার ছেলে ফার্ডিনান্ডকে হারিয়ে ফেলছি। তখন পরস্পর বলে আমারও মেয়েটা হারিয়ে গেছে, আসলে তো হারায়নি, সে দুইজনকে হচ্ছে লুকিয়ে রাখছে, সে ছদ্মবেশ ধারণ করাইছে। যে কি clarifying his meaning, he draws aside a curtain to reveal Ferdinand and Miranda playing says যে সে হচ্ছে এর পরবর্তীতে সেই ছদ্মবেশটা ত্যাগ মানে করায় আর কি। সেই ফার্ডিনান্ড এবং মিরান্ডা তারা যে ছদ্মবেশ ধারণ করেছিল। Alonso and his companions are amazed by the miracle of Ferdinand's survival and Miranda is stunned by the sight of people unlike any she has seen before. তো হচ্ছে মানে ফার্ডিনান্ড থেকে যে তার বাবা আর কি অলঞ্চো তারা অনেক খুশি হয়, কারণ যে তারা মনে করছিল যে সে হয়তো মারাই গেছে। অন্যদিকে এত লোকজনদেরকে থেকে মিরান্ডা সেও অনেক খুশি হয় আর কি, মানে সে ফার্স্টে চমকে যায় যে এরা কারা, কোত্থেকে হলো এরকম টাইপের। যে ফার্ডিনান্ড টেলস হিজ ফাদার অ্যাবাউট হিজ ম্যারেজ, এবং ফার্ডিনান্ড সে তখন হচ্ছে তার বাবাকে বলে যে আমি হচ্ছে এই যে মিরান্ডা তাকে বিয়ে করেছি আর কি। যে এরিয়াল রিটার্নস উইথ দ্য বচ্চন অ্যান্ড মেডেস, এবং এরিয়াল অন্য যারা ছিল ওদের সবাইকে নিয়ে আসে। দ্য বচ্চন টেলস এ স্টোরি অফ হ্যাভিং বিন অ্যাওয়েকেন ফ্রম এ স্লিপ দ্যাট হ্যাজ অ্যাপারেন্টলি লাস্টেড সিন্স দ্য টেম্পেস্ট, এবং মানে সে বলে আমরা এতদিন মানে এতক্ষণ যাবত একটা ঘুমের মধ্যে ছিলাম, মনে হচ্ছিল বাইরে একটা ঝড় হচ্ছিল আর কি। মানে এক কথা যে তাদেরকে জাদুবিদ্যার মাধ্যমে ওইরকম ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যে অ্যাট প্রসপারাস বিডিং এরিয়াল রিলিসেস কেলিভেন, ট্রোনিকল এন্ড স্টিফানো হু দেন এন্টার উইয়ারিং দেয়ার স্টোলেন ক্লোথিং। তো এরপরে আবার হচ্ছে এই যে এরিয়াল সে ওই যে কেলিভেন, ট্রোনিকল, স্টিফান এদেরকে যে রূপে রূপান্তরিত করেছিল সেই রূপে আবার মানে তাদের আগের রূপে ফিরিয়ে আনে আর কি। এরপর বলছে যে প্রসপেরো এন্ড অ্যালনসো কমান্ডেড দেম টু রিটার্ন ইট অ্যান্ড টু ক্লিন আপ প্রসপেরোস সেল, এবং মানে পরস্পর তখন সবাইকে বলে যে যেখানে ছিল যে সবাইকে সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া আর কি। পরস্পর ইনভাইটস অলনসো এন্ড দ্য আদার টু স্টে ফর দ্য নাইট সো দ্যাট হি ক্যান টেল দেম দ্য টেল অফ হিজ লাইফ ইন দ্য পাস্ট 12 ইয়ার্স, এবং পরস্পর তখন বলে আজকে রাতে তোমরা এখানে থাকবে এবং যে তোমাদের সবাইকে একটা গল্প বলা হবে। আফটার দিস গ্রুপ প্ল্যানস টু রিটার্ন টু ইতালি, এবং মানে যখন সবকিছু গল্প বলা হয় তখন তারা সবাই মিলে সেই ইতালিতে মানে ফেরত যাওয়ার পরিকল্পনা করে। যে প্রসপেরো রেস্টোরেড টু হিজ ডিক্টম, যে প্রসপেরো সেও তার মানে সে হারানো যে রাজ্য সেটা ফিরে পায়, মানে তার ভাই তাকে হচ্ছে তার রাজ্যটা ফিরিয়ে দেয় এবং তার ভাই ভুল বুঝতে পারে, সুতরাং সে তার কাছে ক্ষমা চায়। জুল রিটার্ন টু মিলান, Prospero gives Ariel one final touch to make sure the seas are calm for the return boys before setting him free, এবং Prospero সে তখন এরিয়ালকে লাস্ট একটা কমান্ড দিয়েছে তুমি গিয়ে দেখো যে সমুদ্রটা শান্ত আছে কিনা এবং আমরা আসলে ফিরতে পারবো কিনা, এবং এটাই ছিল এরিয়ালকে মানে মুক্ত করার জন্য তার একটা লাস্ট আদেশ আর কি। ফাইনালি Prospero delivers an epilogue to the audience asking them to forgive him for his wrongdoing and set him free by applauding, এবং লাস্টে Prospero সে হচ্ছে তার ওই যে জাদুবিদ্যার যে বই সেগুলো ডুবিয়ে ফেলে, মানে যে পানিতে ডুবিয়ে ফেলে, আর তার হাতে যে একটা ম্যাজিকের লাঠি থাকে সেটাকে সে ভেঙে ফেলে। এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। আর হচ্ছে যখন সেগুলো ভাঙে বা ডুবিয়ে ফেলে সে এরকমটা তার আশেপাশে যারা থাকে সবাইকে বলে জয়ধ্বনি দাও। আসলে এটা শেক্সপিয়র সে ইন্ডিকেট করছে যে এখন আর মানে তার যত বইয়ের পাণ্ডুলিপি ছিল মানে খাতা খাতা এগুলো সব ডুবিয়ে ফেলবে, মানে সে আর লিখবে না, এবং তার যে কলম সেটা সে ভেঙে ফেলবে, এবং যারা এতদিন যাবত তার রিডার ছিল সবাই যেন তাকে জয়ধ্বনি দেয়, মানে সে আর কোনো কিছু হচ্ছে অ্যাটলিস্ট নাটক টাটক হচ্ছে লিখবে না, সেখান থেকে চিরতর ইস্তফা নিচ্ছে। সেটাই আসলে এখানে মেটাফরিক্যালি তার ওই যে জাদুর দণ্ড বা বইটে মানে ডুবানো সেগুলোর মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে। এবং সবশেষে এই যে কি বলে মিরান্ডা ফার্ডিনান্ডের বিয়ে হয়, আর পরস্পর সে হচ্ছে ওই যে মানে মিলান সেখানকার ডিউক গ্রুপে আবার সেই তার যে মানে
হচ্ছে রাজ্যটা শেষে সেটা আবার ফিরে পায় আর কি। এখানে মোটামুটি নাটকটা শেষ হয়। ওকে, এই হচ্ছে দ্য টেম্পেস্ট নাটক। আমি সংক্ষিপ্ত আকারে আমার মতো করে একটু বলতেছি যে নাটকের শুরুতে আমরা একটা ঝড় দেখতে পাই এবং হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমি বলতেছি আমার মতো করে, দেখেন এর পরবর্তীতে কি হয়। যে ফার্স্টে আমরা দেখতে পাই নাটকে একটা ঝড় উঠছে এবং ঝড়ে কেবল একটা জাহাজ আছে এবং একটু পরে হচ্ছে, এবং ওখানে জাহাজ যারা ছিল সবাই আসলে মানে চিৎকার চেঁচামেচি করতেছে সেফ হওয়ার জন্য। দেন নেক্সট সিনে আমরা দেখতে পাই হচ্ছে প্রসপের এবং মিরান্ডা তারা কথাবার্তা বলতেছে। তো দূরেই হচ্ছে সেই মিরান্ডা সে দেখতে পাচ্ছিল একটা জাহাজ ঝড়ের কবলে পড়েছে, সুতরাং সে তার বাবাকে বলে যে তুমি তোমার জাদুবিদ্যার মাধ্যমে ওদেরকে সেভ করো। ওকে, তো তখন মিরান্ডা এই যে পরস্পর সে বলে ঠিক আছে, আসলে আমি তোমাকে সবকিছু খুলে বলবো, যে কথাটা আমি তোমাকে এতদিন যাবত বলতে চাইছি বাট সেটা আমি বলতে পারি নাই আর কি। ওকে, বাট সে তখন বলে যে 12 বছর আগে আমি ছিলাম মিলানের যে ডিউক, বাট আমার ভাই আমাকে ইউজার আপ করেছিল আর কি। এর পরবর্তীতে সে মিরান্ডাকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে সে তখন তার যে একটা চাকর মানে স্পিরিট থাকে, আত্মা থাকে এরিয়াল, তাকে সে ঢেকে পাঠায় এবং বলে তুমি যাও গিয়ে আগে নিশ্চিত করো যে মানে ওই জাহাজে কি হয়েছে না হয়েছে। সে তখন এসে তার যে মালিক তাকে বলে যে কেউ আসলে মারা যায়নি, সবাই সেফ আছে এবং হচ্ছে সবাই কোনো না কোনো ভাবে এই যে কুলে পৌঁছাইছে আর কি। ওকে, মানে এক কথায় আপনারা যে দ্বীপে আছেন এই দ্বীপে এসে পৌঁছাইছে। তবে এখন ফার্ডিনান্ড আলাদা জায়গায় আছে, আর হচ্ছে সেবাস্টিয়ান ট্রুনিকুলো এরা আলাদা জায়গায় আছে, আর অন্য যারা যে তারা সবাই আলাদা আলাদা, মানে সবাই আসলে সেপারেটেড হয়ে আছে আর কি। তো তখন হচ্ছে এই যে প্রসপেরো সে এরিয়ালকে হচ্ছে আদেশ দেয় তুমি যাও গিয়ে সবাইকে এক করার চেষ্টা করো। তো এর মধ্যে আবার বেশ কিছু ফানি ঘটনা ঘটে, যেমন ওইখানে আমরা দেখতে পাই যে মিরান্ডার সাথে ফার্ডিনান্ডের ফার্স্ট টাইম সাক্ষাৎ এবং তারা একে অপরকে দুজনে দেখে ভালোবেসে ফেলে আর কি। ওকে, তো এতে অবশ্য প্রসপেরো খুশি হয়, কিন্তু সে টেস্ট করে দেখতে চাচ্ছিল যে ফার্ডিনান্ড সে আসলে ভালো মানুষ কিনা। দেন এই জন্য সে ফার্ডিনান্ডকে একটা কাজ দেয় যে তুমি হচ্ছে জঙ্গল থেকে কাঠ কেটে এনে এখানে জড়ো করবা আর কি, এবং সে তাই করতে আরম্ভ করে। আবার অন্যদিকে ওই যে যে হচ্ছে ফার্ডিনান্ডের যারা মানে ফাদার, সে অলঞ্চ টলঞ্চ, তারপরে হচ্ছে অ্যান্তনিও যারা ছিল, ওরা আসলে ফার্ডিনান্ডকে মানে খোঁজার চেষ্টা করে আর কি। তো এরিয়াল গিয়ে তাদের সবাইকে তার গানের মাধ্যমে আকৃষ্ট করে আর কি, কারণ সে বোঝাইতে চাচ্ছিল যে কে কেমন টাইপের চরিত্র। তো ওখানে হচ্ছে আহ একজন ছিল হচ্ছে সেবাস্টিয়ান, আর আরেকটা ছিল হচ্ছে অ্যান্তনিও সম্ভবত, যে তারা দুইজনে পরিকল্পনা করে যেহেতু বাকিরা ঘুমিয়ে আছে, সুতরাং হচ্ছে আমরা ওদেরকে যদি হত্যা করি তার মানে আমরা এই দ্বীপটাও কবজা করে নিতে পারবো, প্লাস হচ্ছে নাপলস যে মানে যদি আমরা নাপলসে যে রাজা অ্যান্তনিও তাকে হত্যা করি এবং তার ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে, যদি সে ডুবে যায় তার মানে এই রাজ্যটা আমাদের হয়ে যাবে। বাট এরিয়াল সে আবার হচ্ছে তখন গঞ্জালোকে ঘুম থেকে জাগিয়ে অন্যদের ঘুম থেকে জাগিয়ে দেয়, যার ফলে কেউ কাউকে হত্যা করতে পারে না। আর অন্যদিকে হচ্ছে ট্রুনিকোলাস, সেবাস্টিয়ান, এদেরকে আমরা দেখতে পাই যে হচ্ছে মানে ওরা আলাদা জায়গায় ছিল, সেইখানে কেলিবান যায়। কেলিবানকে সে হচ্ছে এই দ্বীপে থাকতো, তার মা, তার নাম সাইকোরাক্স। ওকে, তো সাইকোরাক্স যখন কিনা হচ্ছে সে মানে মারা যায় আর কি, দেন এরপরে হচ্ছে পরস্পর সেই এই যে 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 কেলিবান তাকে মানে বন্দি করে রাখছে আর কি। তো যাই হোক, আর একটা পর্যায়ে কেলিবান সে আসলে মানে মুক্তি লাভ করবে আর কি পরবর্তীতে। তো এখানে বলা হয়েছে যে যে কেলিবান সে ওই যে সেবাস্টিয়ান আর ট্রিনিকোলো এদের কাছে যায় এবং হচ্ছে গিয়ে এই তিনজনের মধ্যে হচ্ছে মানে বিভিন্ন বিষয়ে কথোপকথন হয় এবং হচ্ছে তারা তিনজনে পরিকল্পনা করে যে তারা পরস্পরকে হত্যা করবে। ওকে, কারণ কি কেলিবান সে হচ্ছে পরস্পরের উপর রাগান্বিত, কারণ পরস্পর সে তার মাকে হত্যা করছে, আবার হচ্ছে সে কেলিবানকে আটকে রাখছে এই জন্য। আর অন্যদিকে সেবাস্টিয়ান আর ট্রুনিকোলো এরা আসলে চায় পরস্পরকে হত্যা করে এই দ্বীপের মালিক হইতে এবং তার মেয়েকে অপহরণ করতে আর কি। তো এই জন্য তারা তিনজনে হচ্ছে যে পরস্পরকে হত্যার পরিকল্পনা করে। আর অন্যদিকে এই সমস্ত কথাবার্তা প্রসপেরোকে এসে জানায় হচ্ছে এরিয়েল, মানে সেটা জাদুবিদ্যার মাধ্যমে সবকিছু জানতে পারতেছিল আর কি। ওকে, আর একটা পর্যায়ে পরস্পর সে তখন এরিয়ালকে আদেশ দেয় ঠিক আছে যে তুমি তাহলে সবাইকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করো আর কি, বা সবাইকে জাদুবিদ্যার মাধ্যমে এক জায়গায় জড়ো করো। দেন পরস্পররা যে সেলে থাকে বা যে ঘরে থাকে সেইখানে মানে এক একজনকে তারা এই যে এরিয়াল সে তার যে গানের যে মানে কি বলে যে মূর্ছনার মাধ্যমে সে নিয়ে আসতে থাকে আর কি। ফার্স্টে সে হচ্ছে ফার্ডিনান্ড মানে ফার্ডিনান্ডকে নিয়ে আসে, ফার্ডিনান্ড এবং ফিরিন্ডা যে দুজনকে হচ্ছে তারা মানে যে কল্পনার মাধ্যমে একটা বিয়ের ব্যবস্থা করে, মানে অরিজিনালি বিয়ে না আর কি,
একটা কাল্পনিক বিয়ে, মানে সেটা একটা নাটকের মাধ্যমে, এবং ওখানে আরো অনেক স্পিরিটরা থাকে আর কি, একজন এক একটা রূপ নেয়, এবং সেইভাবে হচ্ছে দুজনের একটা বিয়ের ব্যবস্থা করা হয়। তার মানে অলরেডি ফার্ডিন্যান্ড, মিরান্ডা এরা প্রসপেরোর ছেলে আছে। আর হচ্ছে অন্যদিকে ওই যে যে কেলিভেন, সেবাস্টিয়ান আর ট্রিনিকোলো এরাও একটা পর্যায়ে প্রসপেরোর ওখানে আসে। আর ওই যে অন্যদিকে অন্য যারা ছিল আর কি, সেই অলনসো, অ্যান্তোনিও, গঞ্জালো এরাও আসে। তো আসার পরে দেন অ্যান্তোনিও সবার সামনে রিভিল করে আর কি, যে তোমরা আজকে রাতে এখানে থাকো, তোমরা হচ্ছে আমার অতিথি, এবং আমি তোমাদের একটা গল্প বলবো। ওকে, দেন সে সমস্ত কিছু খুলে বলে যে 12 বছর আগে আমি ছিলাম মিলানের যে ডিউক, তো আমার যে ভাই অ্যান্তোনিও সে আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। দেন হচ্ছে আমার একজন কাউন্সিলর ছিল আর কি, বা কনসোর্ট বলা হয়েছে এখানে, যার নাম গঞ্জালো, সে মূলত আমাকে মানে এতদিন যাবত যা যা দেওয়া দরকার সেগুলো দিয়ে সেভ করছে, এবং আমি আমার মেয়ে এখানেই আছি। আর হচ্ছে এত মানে সে এই যে যে প্রসপেরো, সে জাদুবিদ্যার মাধ্যমে হচ্ছে ওই যে যে তার যে মেয়ে আর কি, ফার্ডিনা সরি মিরান্ডা এবং ফার্ডিন এদেরকে ছদ্মবেশ ধারণ করে রাখছিল। তো যখন কিনা সবাই এ দেখে ওখানে যে ফার্ডিনান্ড জীবিত আছে, তখন তারা খুব খুশি হয়। আর হচ্ছে পরবর্তীতে ফার্ডিনান্ড সে তার বাবার কাছে বলে যে আমার সাথে মিরান্ডার বিয়ে হয়েছে আর কি, এবং এই যে যে আন্তোনিও আর কি, প্রসপেরোর যে রিয়েল ভাই আর কি, সে তখন তার অপরাধ স্বীকার করে যে হ্যাঁ, এটা আমার ঠিক হয়নি, আমি মানে কথায় তুমি হচ্ছে যে মিলানের অরিজিনাল ডিউক, সো আমি ক্ষমা চাচ্ছি। দেন হচ্ছে এই যে এরিয়াল, সেই এরিয়ালকে প্রসপের একটা আদেশ দেয়, তুমি যাও গিয়ে দেখো যে আমরা যেন সেফ একটা এক্সিট করতে পারি, ইতালিতে ফিরে যেতে পারি। তো এরিয়াল বলে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, আপনারা চলে যেতে পারবেন। দেন হচ্ছে সবাই মিলে ইতালিতে ফিরে যায়, এরিয়ালকে মুক্ত করে দেওয়া হয়, এবং পরস্পর সে তার জাদুবিদ্যার যা কিছু থাকে সবকিছু ভেঙে ফেলে বা ডুবিয়ে দেয় আর কি। আর যে কেলিবেন, তাকেও মুক্ত করে দেওয়া হয়। তার মানে লাস্টে দুইজন মুক্তি লাভ করে, কেলিবেন আর এরিয়াল, এবং পরস্পর সেও তার ডিউকডম খুঁজে পায়, মানে ফিরে পায় আর কি। তার ভাইকে সে ক্ষমা করে দেয়, এবং এই জন্য এই নাটকের মেইন থিম হচ্ছে ফরগিভনেস আর রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কি, সমঝোতা বা এক হওয়া, যেমনটা আমরা নাটকের শেষে সবাইকে এক হতে দেখি। আর ফার্ডিনান্ড এবং মিরান্ডা এদের বিয়ের মাধ্যমে নাটকটা শেষ হয়। এই হচ্ছে তার মানে সবকিছু হয়েছে কিন্তু ওই যে ঝড়টাকে কেন্দ্র করে আর কি, এই জন্য এটার নাম হয়েছে দ্য টেম্পেস্ট বা ঝড়। ওকে, এবং এখানে ঝড়কে আসলে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে। ঝড় বলতে এখানে মানুষের যে ওটা কি বলে যে মেন্টাল একটা ম্যাচিউরিটি আর কি। যেমন এই যে যে ফার্ডিনান্ড না পরস্পর, সে ফার্স্টে ভাবছিল তার ভাইয়ের উপর সে রিভেঞ্জ নেবে, বাট সে রিভেঞ্জ নেয় না, সে ক্ষমা করে দেয়। আবার অন্যদিকে ওই যে যে হচ্ছে প্রসপেরোর যে ভাই আর কি, আন্তোনিও, সে কিন্তু খারাপ টাইপের মানুষ ছিল, যেহেতু সে তার ভাইকে ইউজার করছে। তারপরে ওই যে যে ফার্ডিনান্ডের যে বাবা আর কি, অলনসো কিং অফ নেপাল, সেও কিন্তু খারাপ টাইপের মানুষ ছিল, কারণ সে তার ফ্রেন্ডকে হেল্প করছে তার ফ্রেন্ডের ভাইকে সিংহাসনচ্যুত করার জন্য। বাট ঝড়ের মাধ্যমে তারা সবাই মানে ভালো হয়ে যায়। স্পেশালি হচ্ছে অলঞ্চ ভালো হয় কেন, তার ছেলেকে সে ফিরে পেয়েছে এই জন্য, এবং সেই ক্ষেত্রে সাহায্য করছে হচ্ছে ফরস্পর। ওকে, শুধু এখানে ঝড়টা মেটাফরিক্যালি মানুষের মানে মনের যে ট্রান্সফরমেশন সেই অর্থে ব্যবহার করা হয়েছে। এবার কি মোটামুটি দ্য টেম্পেস্টের যে ঘটনা বলে, এটা কি বুঝতে পারছেন? মেইন ঘটনা হচ্ছে এই যে পরস্পর তার ডিউকডম ফিরে পাওয়া, ফার্ডিনান্ড আর মিরান্ডার বিয়ে হওয়া। আর এখানে যা আছে সবকিছু কমিক এলিমেন্ট, স্পেশালি সেবাস্টিয়ান, ট্রিনিকোলো, তারপরে কেলিভ্যান, এরিয়াল, যা করে এগুলো জাস্ট তাদেরকে সবাইকে এক হওয়ার জন্যই করে। ওকে, এবং এখানে তারা বিভিন্ন হাসি ঠাট্টার যে বিষয় এগুলো করে আর কি, জাস্ট কমিক রিলিফ হিসেবে এখানে এই নাটক ব্যবহার করা হয়েছে। সবাই কি মানে অ্যাটলিস্ট আইডিয়া হয়েছে যে স্টোরিটা সম্পর্কে এখন? সায়দা ববি কলকি কাইটা গেল নাকি? না, আচ্ছা, তাহলে দরকারে আবার একটু পড়িয়েন, যে হচ্ছে দেন যদি সমস্যা দরকারে নেক্সট ক্লাসে আবার একটু রিপিট করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এছাড়া যখন আমরা কোশ্চেন গুলো পড়বো তখনও মোটামুটি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। মানে এখন তো জাস্ট আমরা স্টোরিটা ফার্স্ট টাইম হিসেবে পড়ছি, সুতরাং একটু টাফ লাগতে পারে। কোশ্চেন গুলো পড়বে যে তখন দেখবেন যে অনেকটা মানে সহজ লাগতেছে আর কি, কারণ যে তখন তো টপিকটা সম্পর্কে এখন মোটামুটি জানা আছে, যে কোশ্চেন পড়লে আরো ডিটেলস জানা হবে। ওকে, আচ্ছা, তো নেক্সট ক্লাস আগামীকালকে আমরা পড়বো জুলিয়াস সিজার। এরপর আমরা কোশ্চেন দিয়ে শুরু করবানে। হ্যাঁ দেখি, এর পরবর্তীতে আমরা এই সাবজেক্টের কোশ্চেন, নাকি আপনারা সবগুলো সাবজেক্ট আগে সামারি কমপ্লিট করবেন? আমার মনে হয় যে যেহেতু হ্যান্ড নোট আসছে, সুতরাং কোশ্চেন দিয়ে শুরু করা যাবে এখন। হ্যাঁ, তো আগামীকালকে জুলিয়াস সিজার কমপ্লিট করে এটার যে অথেলোর যে পার্ট বি এর কোশ্চেন আছে এটা দিয়ে শুরু করবেন। সরি, অথেলো না তো, হ্যামলেটের।